নমস্কার, পিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। অনেক দিন পরে, ফেব্রুয়ারি মাসের বোধহয় এটা ফার্স্ট লাইভ, বোধহয় কেন, হ্যাঁ ফেব্রুয়ারি মাসের এটা ফার্স্ট লাইভ, যেখানে অলমোস্ট হাফ অফ দ্য মান্থ গান। সো ফার্স্ট লাইভ নিয়ে চলে এসেছি, ঝটপট জয়েন করো। যদি কারোর কাছে ফেসবুক অ্যালগোরিদম অনুযায়ী লাইভটা পৌঁছে যায় ঠিকঠাক মতন, তাহলে প্লিজ জয়েন করো। আর লাইভটা স্টার্ট করবো, কারণ আজকে প্রচুর সুন্দর 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 বাটিকের ব্যাগ রয়েছে। আর আমিও খুব সুন্দর একটা বাটিকের কাফতান পরে রয়েছি, এটা নিয়েও ডিটেলে আলোচনা করব। তো সবকিছু জানতে প্লিজ লাইভটা জয়েন করো। ততক্ষণ আমি লাইভের লিঙ্ক একটু ব্রডকাস্টে শেয়ার করে নিয়ে তোমাদের কানেক্ট করছি। জানো, আচ্ছা আমারও তাই ঠান্ডা। আশা করছি লাইভ ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে। প্লিজ যদি লাইভটা ঠিকমতো দেখা এবং শোনা যায় আমাকে একটু জানিও, আমি লাইভটা স্টার্ট করব। তার আগে একটু লিঙ্কটা আমি শেয়ার করে নিই। লাইভে যদি সাউন্ডস অ্যান্ড ভিডিও ক্লিয়ার থাকে কাইন্ডলি আমাকে একটু জানিও যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। ওকে, হ্যালো আশা মামুন ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা, আমি আরেকটা লাস্ট ছোট্ট কাজ সেরে নিয়ে লাইভটা তাড়াতাড়ি স্টার্ট করব। বুকিং নাম্বারটা পিন পোস্ট করে লাইভটা স্টার্ট করব। ওকে, ফাইনালি ডান। সাউন্ড অ্যান্ড ভিডিও ক্লিয়ার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো লাইভটা স্টার্ট করবো। আজকে খুব স্পেশাল কিছু বাটিকের ব্যাগের কালেকশন রয়েছে। সো আমি নিজেও ওই জন্য একটা বাটিকের কফতানও পরে রয়েছি, ওটাকে বাটিককে রিপ্রেজেন্ট করার জন্য। তো বাটিকের ব্যাগ তো রয়েইছে, তার সাথে আরো প্রচুর প্রচুর কালেকশন আজকে রয়েছে। যা যা লেফট ওভার কালেকশন রয়েছে, মানে যেগুলো ভিডিও করেছিলাম সেই ভিডিও থেকে যে যে পিসগুলো জাস্ট অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে, সেই সমস্ত কালেকশন রয়েছে। প্লাস গতকাল যে ব্যাগের ছবি পোস্ট করেছিলাম যে 2-1 দিনের ভিডিও পোস্ট করব, কিন্তু এত কালেকশন ওই ব্যাগের রয়েছে যে ভিডিও আর পোস্ট, অতটা ব্যাগের ভিডিও পোস্ট করার থেকে ভাবলাম ওটা পার্ট বাই পার্ট করে দিই। কিছুটা লাইভে দেখাবো, কিছুটা ভিডিও পোস্ট করব। তো এই হচ্ছে আজকের মেনু যাকে বলে। ঝটপট এবার লাইভ দেখানো স্টার্ট করি। ফার্স্টেই দেখাবো বহুদিন পর রিস্টক হওয়া বাটিকেরই, ক্র্যাক বাটিকের উপরে কিছু ইয়েগুলো সানগ্লাস পাউচ। ঠিক আছে, সানগ্লাস পাউচের প্রাইস এবার অনেকটা রিজনেবল, তাই সানগ্লাস পাউচের জন্য যারা ওয়েট করেছিলে তাদের জন্য সানগ্লাস পাউচ দিয়ে ফার্স্টে স্টার্ট করব। দেখো, পুরো ক্র্যাক বাটিকের উপরে সানগ্লাস পাউচগুলো থাকবে। সানগ্লাস পাউচের প্রাইস থাকবে 199। ঠিক আছে, হ্যালো কাকিমা, প্রীতি কাকিমা, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। সো সানগ্লাস, দিস ইজ দ্য সানগ্লাস পাউচ। আচ্ছা, এগুলো সানগ্লাস পাউচের মতন দেখতে। এতে একটা নয় দুটো চশমা রাখা যাবে, দুটো স্পেকটাকলস রাখা যাবে। তো
তোমার ড্রেসটা দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ফার্স্ট একটু ড্রেস রিলেটেড কিছু বলে দিই, ড্রেসটাও প্রমোশন পারপাসেই পরেছি এই কারণেই যে আগামী কাল আমাদের বাটিকের ড্রেসের লাইভ হবে, বাটিকের ড্রেস অ্যান্ড বাটিকের কাফতান। তো আগামী কালকের লাইভটায় প্রত্যেককে থাকার জন্য রিকোয়েস্ট করছি, আমাদের সবই কাস্টমাইজ, তাই সমস্ত কিছু লাইভে দেখিয়ে দেওয়া হবে। আর লাইভ ছাড়া কিন্তু ড্রেস রিলেটেড কোনো কোয়েশ্চেন অন্য কোথাও রেসপন্স করা হয় না, ঠিক আছে, বিকজ ড্রেস রিলেটেড প্রচুর মানে ইনকোয়ারি থাকে, তো সেই সব কিছু কিন্তু একমাত্র লাইভেই দেখানো হয়। তাই এটা এই কারণেই আজকে রিপ্রেজেন্ট করা যে আগামীকাল আমাদের বাটিকের ড্রেস অ্যান্ড কাফতানস যা যা তৈরি হবে, যা সবকিছু, তো তার লাইভটা আগামীকাল হবে ঠিক সন্ধ্যা 6টা থেকে, ঠিক আছে। তো আগামীকাল বাটিকের লাইভ হবে, আমি সেজন্য আজকে নিজের ড্রেসটা পরে দেখিয়েছি, বিকজ দিস ইজ নট ফর সেল, এটা আমার পার্সোনাল পিস। কাফতান নাকি, হ্যাঁ কাফতান, এটা কাফতান, এটা কাফতান রয়েছে, কাফতান ড্রেস করে পরা যাবে, কাফতান কুর্তি করে পরা যাবে। তো বাস ড্রেসের বিষয়ে এইটুকু এখানেই রাখলাম, বাকিটা কাল বলবো ড্রেসে। আজ আমি ব্যাগে চলে আসি, রিয়াক্ট দিলাম। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুধু কাপটাই শুধু কাপটাই হ্যাঁ না, আরে কথা বলি, নিজে পিছিয়ে গেছি অনেকটা। আচ্ছা চলো, সো দিস ইজ দ্য ফার্স্ট পিস। প্রাইস থাকছে এগুলোর 199 করে। এগুলো কিন্তু পিওর ক্র্যাক বাটিক, এগুলোও কিন্তু ওই কাপড় কিনে কাজ করা নয়, সব কিন্তু একদম কাপড় বানানো, যে আর্টিস্ট আমার কাজ করেন সেই আর্টিস্টেরই বানানো ক্র্যাক বাটিকের উপর 199 করে থাকছে প্রাইস, ঠিক আছে, 199 করে থাকছে এগুলোর প্রাইস। কালার অপশনস গুলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডক্রাফটেড ক্র্যাক বাটিকের উপরে কিন্তু সানগ্লাস পাউচগুলো রয়েছে। নো শপ, শপ ইজ কমপ্লিটলি অনলাইন। আপনি যেটা দেখছেন সেটাই আমাদের শপ, আমাদের এই মুহূর্তে অফলাইন কোনো শপ নেই, কারণ অফলাইন হয়তো আমরা কিছু মানুষজনকে ওয়েলকাম করতে পারবো, বাট ওয়ার্ল্ড ওয়াইড আমরা অনলাইন ওয়েলকাম করতে পারবো। সো উই আর অনলাইন নাও, আমাদের অফলাইন আপাতত কোনো শপ নেই, আমাদের অফলাইন শুধুমাত্র ওয়ার্কশপ যেখানে আমাদের প্রোডাকশন হয়। তো আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কালার অপশন, ইয়েলোতে থাকছে 199। হ্যাঁ একটু ডিটেল বলে দিই, একটা জিপ, এখানে একটা ম্যাগনেট বাটন রয়েছে। আচ্ছা এই হচ্ছে জিনিসটা, এখানে কিন্তু দুটো চশমা রাখা যাবে, দুটো চশমা রাখা যাবে, রুমাল রাখা যাবে, চাবি রাখা যাবে, যদি মনে করা হয় এটাকে অ্যাজ পাউচ বা অ্যাজ আ পার্স ইউজ করব সেটাও করা যাবে। জিনিসটা ভীষণ সুন্দর, প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 199। এগুলোর কিন্তু ফেব্রিকের কোয়ালিটি অনুযায়ী, ফেব্রিক অনুযায়ী প্রাইসগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। এটা 275 টাকাও সেল হয়, 285 টাকাও সেল হয়, 299 টাকাও সেল হয়, 199 টাকাও সেল হয়। যেরকম যেরকম ফেব্রিকের অ্যাভেলেবিলিটি হয় বা যেরকম ফেব্রিকের প্রাইস হয় সেই অ্যাকর্ডিং কিন্তু প্রাইস ভ্যারি করতে থাকে। তো সেই কারণে কোনো একটা প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পর যখন কেউ আমাদের প্রাইস জানতে চান, আমাদের পক্ষে বলা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে নেক্সট প্রোডাক্টটা যখন রিস্টক হবে, সেই হয়তো ব্যাগের ডিজাইন সেম থাকছে কিন্তু আমি ফেব্রিকটা চেঞ্জ করে দিচ্ছি বলে পুরো ব্যাগটার প্রাইসই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সবসময় সেম প্রাইস ওই জন্য থাকে না আমাদের, তাই প্রাইসটা প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে যখন সেই প্রোডাক্টের প্রাইস এনকোয়ারি আসে সেটা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা আমার কাফতানটা হবে না, না আমার কাফতানটার মতন কাফতান কাল দেখাবো, আগামী কালকে ড্রেস নিয়ে কথা বলবো, সেই জন্যই আজকে পরে বসা। এটা আমার নিজের, আমি নিজে এটা মেনটেন করি যে আমি যেটা পরবো সেটা অন্য কেউ পরবে না, আর আমার প্রোডাকশনের কাজও তাই, এক্সক্লুসিভ থাকবে তো এক্সক্লুসিভই থাকবে। ড্রেস রিলেটেড সবকিছু আগামীকাল দেখাবো, ঠিক আছে। আগামীকাল বাটিকের স্পেশাল বাটিকের ড্রেসের লাইভ হবে, ড্রেস অ্যান্ড কাফতান কুর্তি যেটাই হোক দেখাবো, বলে দেবো সব সেখানে। সো ফার্স্ট পিস এটা 199 প্রাইস থাকছে, অনেক কিছু ধরবে। দিস ইজ দ্য পিস, 199 থাকবে প্রাইস। নেক্সট হচ্ছে এই যে হোয়াইটের উপরে রয়েছে, ক্র্যাক বাটিকে থাকছে এগুলো, ক্র্যাক বাটিকে থাকছে এই যে, দিস ইজ দ্য পিস 199। ওকে 199, শিপিং কিন্তু এক্সট্রা, শিপিং চার্জ কিন্তু থাকবে এক্সট্রা, প্রাইস থাকবে 199, শিপিং চার্জ থাকবে এক্সট্রা, প্রাইস থাকবে 199। নেক্সট একটা হচ্ছে এই যে একটা পিঙ্ক রেড এর উপরে, এটা না এটা রাস্ট কালার, একদম রাস্ট কালার, ঠিক আছে, না রেড না পিঙ্ক, একদম রাস্ট একটা কালার। ক্র্যাক বাটিকে থাকছে সানগ্লাস, একদম পিওর ক্র্যাক বাটিকের উপরে থাকছে সানগ্লাস, ঠিক আছে। দিস ইজ দ্য পিস, 199 ইজ দ্য প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা। বুকিং প্রসেস ভীষণ সিম্পল, প্লিজ প্রোডাক্টের প্রাইস আপনারা কনফার্ম হবেন, প্রাইস সমস্ত কিছু বলে দেওয়া হয়, স্পেসিফিকেশন দেখিয়ে দেওয়া হয়, ডিটেইল দেখানো হয়, সবটা দেখে
পছন্দ হলে তবেই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র বুকিং হয়, কারণ হোয়াটসঅ্যাপে অতিরিক্ত কনভারসেশন যখন হয়ে যায় তখন হোয়াটসঅ্যাপ আমাদের প্রচন্ড বিচ্ছিরিভাবে হ্যাং করছে, ঠিক আছে? যতই ফোন চেঞ্জ করি না কেন, যাই করি না কেন, হোয়াটসঅ্যাপ ভীষণ রকম ভাবে হ্যাং করছে। তো সেই কারণে বলে নয়, তাছাড়া সবকিছু যেহেতু লাইভে আমরা মেনশন করে দিচ্ছি, শুধুমাত্র কনফার্ম বুকিংটা হোয়াটসঅ্যাপে হচ্ছে। হ্যাঁ, আর অবশ্যই এমন কিছু এনকোয়ারি যেমন ওয়াশ কিভাবে করবেন বা টেক কেয়ার কিভাবে করা হবে, এই রিলেটেড কোনো এনকোয়ারি ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া হবে। বাট শুধু প্রাইস জানার জন্য বা শুধু কটা চেন আছে, কি প্রোডাক্ট, কি মেটেরিয়াল, এগুলো কিন্তু সবটা লাইভেই বলে দেওয়া হয়। তাই প্লিজ এই কোয়েশ্চেনের আনসারগুলো লাইভ থেকে একটু দেখে নিয়ে আপনারা কনফার্ম হয়ে অবশ্যই পছন্দ হলে তবেই হোয়াটসঅ্যাপ করবেন। এখানে কোনো জোরজার কাউকে নেই, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট একটা কালার দেখাবো, অরেঞ্জ। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর কালার। এটা অরেঞ্জে থাকছে কালারটা। আচ্ছা, আগের কালারটা না কেমন একটা পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে দেখছি অন্য ফোনে, তো এটা কিন্তু একদম পিঙ্ক নয়, এটা কিন্তু রাস্ট কালার। আমার কথাটাও একটুখানি শুনে নিতে হবে, এটা একটু রাস্টিক টাইপের কালার, এটা পিঙ্ক কখনোই নয়। পিঙ্ক এর পরে দেখাবো, এটা একটা অরেঞ্জ কালার, ঠিক আছে? প্রাইস থাকবে 199। অরেঞ্জ কালার, প্রাইস থাকবে 199। আজকের কালেকশন মানে আজকের লাইভটা আমি বলবো মিস না করতে, কারণ আজকের লাইভে এত সুন্দর সুন্দর কিছু ব্যাগ রয়েছে না, জাস্ট অসাধারণ অসাধারণ কিছু ব্যাগের কালেকশন আজকের লাইভে রয়েছে। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট কালার অপশন এই যে, এটা খানিকটা, ও আচ্ছা, এটা ডুয়েল কালারে রয়েছে, এটা ডুয়েল কালারে ফ্রন্ট পোর্শন রয়েছে, এই যে এটা ডুয়েল কালারে রয়েছে, এরকম ডাবল কালারে রয়েছে, ঠিক আছে? দিস ইজ দ্য ব্যাক পোর্শন, দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, এরকম কালার কন্ট্রাস্টটা রয়েছে। প্রাইস থাকছে 199, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। প্রাইস থাকছে 199, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। ওকে, 199 শিপিং চার্জ থাকছে এক্সট্রা। এতে কিন্তু দুটো চশমা একসাথে নেওয়া যাবে, একটা আপনি সানগ্লাস ক্যারি করলেন, একটা হয়তো আপনি রেগুলার যে চশমা পরেন সেটা একটা ক্যারি করলেন, সব ওয়াশ করা যাবে, প্রত্যেকটা ব্যাগ ওয়াশ করা যাবে। ওয়াশিং ইনস্ট্রাকশন যারা পারচেস করবেন, আফটার পারচেস আমাকে একবার নক করবেন, আমি ওয়াশিং ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ওয়াশ রিলেটেড কোনো কিছু আমি এখানে বলবো না, ঠিক আছে? তো কারণ আমি আমার প্রোডাক্টের ওয়াশের দায়িত্ব নেব, আমি অন্য কোনো প্রোডাক্টের ওয়াশের দায়িত্ব নেব না। তো এই নিয়েও অনেক সমস্যা এর আগে আমি ফেস করেছি, তাই ওয়াশ রিলেটেড যা কিছু আমার প্রোডাক্টের আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো, যারা পারচেস করবেন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াশেবল, প্রত্যেকটা প্রোডাক্ট, ইনফ্যাক্ট আমার লেদার ব্যাগও কিন্তু ওয়াশেবল, ঠিক আছে? সো এই হলো কালার অপশনস। কোয়ান্টিটি রয়েছে, ডোন্ট ওয়ারি, কোয়ান্টিটি অ্যাকর্ডিং হয়ে যাবে। আচ্ছা, নেক্সট একটা ব্যাগ দেখাবো, এবার দেখিয়ে দিই। মোবাইল স্লিং, একটা পিস, একটা কালার, একটাই অপশন অ্যাভেলেবেল, অনলি পিস অ্যাভেলেবেল। প্রাইস থাকবে 480, 480, 480। আর ইয়েগুলো যেগুলো দেখালাম না, সানগ্লাস পাউচগুলো, ওগুলোর সুবিধাটা কোথায়? আমাদের যে ইউজ করা হয়, মানে সানগ্লাস যে ইউজ করা হয় তার সঙ্গে একটা বক্স দেয় সব সময়, ঠিক আছে? আমি জানি ওয়েল প্রোটেক্টেড সবকিছু, কিন্তু যখন তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ বা বিশেষ করে ট্রাভেল করছো, ওই বক্সটা দেখবে একটা আলাদা জায়গা নেয়, হয়তো খুব ছোট একটা স্লিং ব্যাগ, বক্সটা আলাদা করে একটা জায়গা নেবে। আবার বক্সটা ছাড়া চশমাগুলোকে আলাদাভাবে নেওয়া যাবে না, চাপ লাগলে ভেঙে যেতে পারে। সেই সব জায়গায় এই সানগ্লাস পাউচগুলো প্রচন্ড উপকার দেয়, কারণ এগুলো রাবারের। আমি সবসময় বলি ফেব্রিকটা জাস্ট এর ড্রেস মাত্র, এর ভেতরের যে কঙ্কালসার বিষয়টা সেটা হচ্ছে রাবার। রাবার যত প্রিমিয়াম কোয়ালিটির হবে, ব্যাগের কোয়ালিটি তত ভালো হবে। সো রাবারটা এটাকে বাইরের থেকে মানে প্রোটেক্ট করে রাখবে, হাত থেকে পড়ে গেলে চশমা ভাঙবে না। এবার কে মানে আমি এখানে এই লেন্থে পড়ে ফেলে দিচ্ছি, আর কেউ যদি 10 তলা ছাদ থেকে ফেলে দেয় তাহলে ভাঙবে না, এটার মধ্যে ডিফারেন্স আছে। সুতরাং এটা নিজে বুঝে মোটামুটি এরকম হাত থেকে একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে হাত থেকে পড়ে গেলে চশমা ভাঙবে না, যদি গ্লাস হয় তাহলে ভাঙবে না, কোনো সমস্যা নেই। তো এই সব কিছু এটার সুবিধা রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে কারণ, এটা চশমাটা যেটুকু জায়গা নেবে সেটুকুর পরে বাকি এটা কম্প্রেস করে যাবে, জায়গাটা চেপে যাবে, সুতরাং এক্সট্রা করে কোনো রকম স্পেস নষ্ট হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে মোবাইল স্লিং, অনলি পিস অ্যাভেলেবেল আপাতত। মোবাইল ফোন অবশ্যই ধরবে, একদম মোবাইল ফোন ধরবে, সব ধরবে, দুটো চশমা ধরবে, মোবাইল ফোন ধরবে একসাথে, ঠিক আছে? দুটো চশমার সাথেই মোবাইল ফোন ধরবে, মোবাইল ফোন ধরবে, এর মধ্যে আরো দুটো চশমা ধরে যাবে, ঠিক আছে?
মোটামুটি সানগ্লাস তো একটা ধরবেই, ডেলি ইউজের যে চশমাগুলো হয়, যদি ছোট ছোট ডেলি ইউজের চশমা হয় সেগুলো এর মধ্যে ধরে যাবে। মোবাইল ধরবে, তারপরে মোবাইল দেখালাম তো ভালো করে, ঠিক আছে? এই যে মোবাইল, মানে যে কোনো সাইজের একদম মোবাইল ফিট করে যাবে। শ্রীপর্ণাদি অনেকদিন পর, মানে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ। আজকে এই মাসের আমার প্রথম লাইভ, মানে ফেব্রুয়ারি মাসের আমার প্রথম লাইভ আজকে। তো আমি মাস শেষ করে লাইভে এসেছি, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমি মোবাইল স্লিং একটাই দেখাচ্ছি, কারণ একটাই পিস অ্যাভেলেবেল। প্রাইস থাকছে 480, 480। শিপিং চার্জ কিন্তু বারবার বলছি এক্সট্রা। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। কোনো সিওডি নেই, প্রত্যেকটা পোস্টে মেনশন করা থাকে। কেউ ভিডিও 1 মিনিটের ভিডিও শোনে না, লাইভ শুনবে, সে তো আমার মানে কি বলবো, পরম সৌভাগ্য। আচ্ছা, সো একটা পিস অ্যাভেলেবেল, অনলি পিস। এটা থাকছে পিওর আজরাক, এটা থাকছে পিওর খাদি কটনের উপরে। 480, 480। এই হচ্ছে স্লিংটা, আজরাকের সঙ্গে মানে ফ্ল্যাপের সঙ্গে কন্ট্রাস্ট করে থাকছে স্লিংটা, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। এবার একটু স্পেস দেখিয়ে দিই এটার। এখানে একটা কম্পার্টমেন্ট মোবাইল নেওয়ার মতন, এই যে, ওকে। এখানে রয়েছে আরেকটা কম্পার্টমেন্ট, দুটো মোবাইল একসঙ্গে ক্যারি করা যাবে। এবার কেউ যদি চায় যে আমি না মোবাইল নেব না, একটাতে আমি এরকম মোবাইল নিলাম, একটাতে আমি ওয়ালেট নিলাম, আলাদা করে এতে ওয়ালেট নেবার প্রয়োজন নেই। বাট স্টিল আমি বলছি যে আরেকটাতে আমি ওয়ালেট নেব। এই এরকম আমাদের এপিজের লেদারের ওয়ালেট, ঠিক আছে? ওয়ালেট নিতে পারবেন, একটাতে মোবাইল নিতে পারবেন। এইখানটাতে একটা কম্পার্টমেন্ট আছে, এখানে কোনো কাজল বা লিপস্টিক বা পেন এরকম কিছু মনে হলো, এই মিডিলের কম্পার্টমেন্টটাতে আপনারা নিতে পারবেন, এখানটাতে, ঠিক আছে? আচ্ছা, আর এবার ওয়ালেট নেওয়ার প্রয়োজন নেই কেন বললাম, কারণ এর সঙ্গে আলাদা করে ব্যাকে একটা জিপ দেওয়া রয়েছে। এই যে টাকা পয়সা, কার্ডস, সমস্ত কিছু এইখানে নিয়ে নিতে পারবেন। হয়তো মর্নিং ওয়াকে যাচ্ছেন কি ইভিনিং ওয়াকে যাচ্ছেন, যেটা খুশি, কোনো ব্যাগ নেওয়ার দরকার পড়ছে না। একটা মর্নিং ওয়াকে যাওয়ার মতন একটা জগার্স আর একটা টি শার্ট হয়তো পরেছেন, তার সঙ্গে কোনো ব্যাগ কিছু নেওয়ার দরকার নেই, ক্রস বডিতে এরকম একটা মোবাইল স্লিং ঝুলিয়ে নিয়ে আপনারা যেতে পারবেন। অফিসিয়াল কোনো মিটিং অ্যাটেন্ড করছেন, কন্টিনিউ দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমি নিউ ওয়েস্ট বেঙ্গলে ভাড়া বলো। শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গলে 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস, ঠিক আছে? শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গলে 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস। আচ্ছা, সো এই হচ্ছে পিসটা, একটাই পিস অ্যাভেলেবেল, অনলি কালার অপশন, প্রাইস থাকছে 480। সোনালী চক্রবর্তী ম্যাম, ওয়েলকাম টু আওয়ার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আপনি নতুন জয়েন করছেন, খুব ভালো লাগলো, অ্যান্ড ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম জানাই আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই স্লিংগুলো কি যে সুন্দর, ভীষণ সুন্দর, ওই জন্য বললাম এক পিস অ্যাভেলেবেল, অল সোল্ড আউট, 99% সোল্ড আউট, অনলি পিস অ্যাভেলেবেল। আচ্ছা, এবার আরেকটা বড় দেখাই, এগুলো অলরেডি আমি ভিডিওতে পোস্ট করে দিয়েছি, ভিডিও করে দিয়েছি। এবার জাস্ট একটু লাইভে, কারণ আমি লাইভে আসতে পারছিলাম না বলে আমি জেনারেলি আগে লাইভ করি, পরে ভিডিও করি, বাট এবারে ফার্স্ট টাইম বোধহয় আমি আগে প্রত্যেকটা ব্যাগের ভিডিও করেছি। তো আমি সব ব্যাগের ভিডিও আগে করে দিয়েছি, পরে লাইভে এসেছি। তো ভিডিও থেকেও হচ্ছে এই অবস্থা, যে ভিডিও থেকে এবার হচ্ছে এই ব্যাগগুলো, এগুলো মোবাইল স্লিং ঠিক বলবো না, এগুলো হচ্ছে ডেলি ইউজের স্লিং, মানে মোবাইল স্লিং এর জন্য ওভার সাইজ এগুলো একদম ডেলি ইউজের এক একটা স্লিং। আচ্ছা, এটা রয়েছে মেশিন মেড জামদানিতে, প্রাইস থাকছে এগুলোর 499 করে, 499, ঠিক আছে? প্রাইস থাকছে 499। এটা হচ্ছে মেশিন মেড জামদানি। এই জামদানিগুলোকে, এই যে জামদানি সবাই বলে, কিন্তু মেশিন মেড কথাটা ইউজ করে না লোকজন, তো দিস ইজ ভেরি ব্যাড। এগুলো হচ্ছে সব মেশিন মেড জামদানি। আর আমার হ্যান্ডলুম জামদানির কাজ মার্চে আসবে, অসম্ভব সুন্দর, সেটা নিয়ে আমি এখন কিচ্ছু বলবো না, বাট আপাতত এটা মেশিন মেড জামদানিতে রয়েছে। এই হচ্ছে স্লিং ব্যাগ, প্রাইস থাকছে এগুলো 499 করে। এবার এর স্পেসিফিকেশন ডিটেলস দেখাবো, ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন, এগুলো কিন্তু মেশিনে তৈরি, ঠিক আছে? কোনো রকম হ্যান্ডলুম জামদানি এগুলো নয়। আচ্ছা, এবার এই ব্যাগটা একটু দেখা, এটা গিফট পারপাস ভীষণ ভালো, মানে ভীষণই ভালো এটা গিফটের জন্য বা নিজেদের ইউজের জন্য তো বলারই নেই। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে রয়েছে আর একটা কম্পার্টমেন্ট,
ব্যাকে রয়েছে আরেকটা কম্পার্টমেন্ট। মোবাইল স্লিংটার প্রাইস যেটা আগে দেখালাম সেটার বলছেন 480, 480 মোবাইল স্লিং। এই মোবাইল স্লিংটার প্রাইস থাকছে 480, শিপিং চার্জ এক্সট্রা। মোবাইল স্লিংটার প্রাইস 480, শিপিং চার্জ এক্সট্রা। নেক্সট হচ্ছে 499, 499। ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। এই হচ্ছে ব্যাগটা। জাস্ট লুক এট দ্য ফিনিশিং। এইরকম দেখতে, একই রকম দেখতে ব্যাগ কিন্তু অনেক রকম প্রাইসে পাওয়া যায়, বাট লুক এট দ্য ফিনিশিং, লুক এট দ্য প্রোডাক্ট কোয়ালিটি। আর মানে প্রোডাক্ট কোয়ালিটি তো দেখে বোঝা যাবে না, নিয়ে বোঝা যাবে। তো আমি জাস্ট সেই কারণে রিভিউগুলো পোস্ট করতে থাকি। তো যাই হোক, দিস ইজ দ্য পিস। পাইপিং দেওয়া ফ্রন্টে, ব্যাকেও রয়েছে পুরো পাইপিং দেওয়া, বোথ সাইড পাইপিং দেওয়া রয়েছে। এবার আমি একটু স্পেস ডিটেলসটা দেখাই। স্পেস ডিটেলস দেখানোর জন্য একটা শিপিং এর ডিপেন্ড করছে ব্যাগের সাইজের উপরে। এই ধরুন আপনি এরকম একটা ব্যাগ নিচ্ছেন, এরকম আপনি একটা শিপিং চার্জে 3 থেকে 4টে ব্যাগ নিয়ে নিতে পারবেন, এইরকম সাইজ যদি হয়। ঠিক আছে, আপনি এরকম একটা সানগ্লাস পাউচ নিচ্ছেন, এরকম সানগ্লাস পাউচ 50 টাকা দিয়ে আপনি 10টা নিয়ে নিতে পারবেন। ডিপেন্ড করছে ব্যাগের সাইজের উপর, বাট মোটামুটি 2টো নেওয়া যায়। ঠিক আছে, তারপর ব্যাগের সাইজ যদি বেড়ে যায় তখন একটাও হতে পারে, আবার ব্যাগ অ্যাকর্ডিং 10টাও হতে পারে। যেটা হবে আমি অনেস্টলি সেটাই বলবো, কারণ আমার যা শিপিং চার্জ আমার কুরিয়ার কোম্পানি নেয় 2021 সাল থেকে 2026 সাল অবধি আমি 50 টাকাই শিপিং চার্জ রেখেছি। আমার শিপিং চার্জ আমি একটুও বাড়াইনি। একটা এইটুকু জুয়েলারি কিনতে গেলেও ওয়েস্ট বেঙ্গলে মানে 70 টাকা 75 টাকা এই মুহূর্তে শিপিং চার্জ আসে, সেখানে এরকম ব্যাগগুলো আমি এই শিপিং চার্জে দিই। তো যাই হোক, ডিপেন্ড করছে ব্যাগের উপর। সুতরাং যতক্ষণ নেওয়া যাবে আমি বলে দেবো যে হ্যাঁ আরো 2-1টা নেওয়া যেতে পারে, বাট জেনারেলি দুটোর বেশি নেওয়া যায় না। এরকম একটা বড় ব্যাগের সঙ্গে এরকম একটা ছোট ব্যাগ হলে 2টো ঠিক আছে। হাই, তোমার সাজেশনে কফি ব্যাগটা নিয়েছিলাম, সত্যি পারফেক্ট ব্যাগ আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সেদিন আপনি বলেছিলেন আমাকে, আপনি বলেছিলেন কি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটিতে ব্যাগ নিয়ে, তো আমি সঙ্গে সঙ্গে তখনই আমার মনে পড়লো যে না এরকম তো হলে আমার ইয়েটা খুব ভালো। এই স্লিংগুলো দেখাচ্ছি, আমি দেখাচ্ছি একটু ডিটেলে, আগে দেখিয়ে নিই দেন দেখাচ্ছি আমি কালার অপশন। আচ্ছা, এর মধ্যে না এরকম একটা 500 ml এর জলের বোতল। ঠিক আছে, আমার সমস্ত কিন্তু পেজে শর্ট ভিডিও করা রয়েছে। এখন আমি হয়তো নিজে লাইভের থেকে শর্ট ভিডিওটাই বেশি করব, কারণ যেহেতু র্যাপিড প্রোডাকশন হচ্ছে, প্লাস যা বুঝতে পারছি যে হারে এই রিলের দুনিয়াতে মানুষের পেশেন্স কমে আসছে, তো শর্ট ভিডিওটাই পারফেক্ট। লাইভ আর কতটা এখন করা যাবে জানি না, বাট আমার পার্সোনালি লাইভ করতে খুব ভালো লাগে, কিন্তু লাইভের থেকে শর্ট ভিডিওটা দেখছি যে রিচ করে অনেক বেশি, মানুষজন অনেক বেশি ওটাতে হেল্পফুল হন। তো শর্ট ভিডিওটাই চেষ্টা করব বেশি দেওয়ার। বড় সাইজের, হ্যাঁ বড় সাইজেরও ব্যাগ আছে, আমি আসছি আস্তে আস্তে আসছি, সব আছে, অনেক বড় বড় সাইজের ব্যাগ আছে, দেখিয়ে দেবো। ঠিক আছে, এছাড়াও যাদের মনে হবে যে এক জায়গায় সব কালেকশন দেখবো, যে কি কি কালেকশন রয়েছে, একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। ইউটিউবে আমাদের এক জায়গায় সব কালেকশন দেখানো রয়েছে, সেই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। এখন পরপর কিছুদিন রেগুলার লাইভ করব, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো 500 ml এর জলের বটল এর মধ্যে ক্যারি করা যাবে। আচ্ছা, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। আলাদা করে কারোর ওয়ালেট নেওয়ার প্রয়োজন পড়লে স্লিং ঝুলি ব্যাগ দেখাবে। আমি স্লিং ব্যাগ দেখাচ্ছি সৃজা ঘোষ ম্যাম, আমি স্লিং ব্যাগ দেখাচ্ছি। হ্যাঁ, আমি স্লিং ব্যাগই দেখাচ্ছি। এবার আপনাদের যার যেটা যে স্লিং যে সাইজের পছন্দ সেটা আপনারা দেখে নিন। শুধু রিকোয়েস্ট এটাই যে লাইভ ভিডিও কিন্তু অনেকক্ষণের হয়, তাই একটু সাথে থাকুন, প্রাইসগুলো দেখুন, প্রোডাক্টগুলো দেখুন, দেখে নিয়ে তারপরে আমাদের তারপরে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, আচ্ছা, আমার কোনো ইনস্ট্যান্ট বুকিং এর চাপ নেই, কোনো রকম কোনো প্রেশারাইজ কাউকে নেই। ভালো করে মন দিয়ে লাইভটা এনজয় করুন, তারপর ধীরে সুস্থে বুক করবেন। আচ্ছা, এটা গেল। তো একটা ওয়ালেট, একটা 500 ml এর জলের বোতল, ছাতা কিন্তু নেওয়া যাবে না এর মধ্যে, ওই সানগ্লাস নেওয়া যাবে, ছাতা নেওয়া যাবে না। একটা ফোন, যেরকম একটা ফোন ধরুন, একটা ফোন নিয়ে নিলেন। ওকে, আশা করি স্পেসটা বোঝাতে পারছি। এখানে এখনো জায়গা, টুকটাক আরো অনেক জিনিস, রুমাল, চাবি, কিছু কসমেটিক্স নেওয়ার দরকার পড়লো, ছোট কোনো চিপসের প্যাকেট, চকলেট, এসব হয়তো নেওয়ার প্রয়োজন পড়লো। আমি একদম জিপ লাগিয়ে দেখিয়ে দেবো। এগুলোর কালার অপশন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, বাট বেশি নেই। ভিডিওতে দেখিয়েছিলাম 6টা কালার অপশন, এখন লাইভে দেখাতে পারবো 3টে কালার অপশন। সো এই হচ্ছে ব্যাগটা। এখনো ব্যাকে কিন্তু জিপ রয়েছে, এই যে এই হচ্ছে ব্যাকে এখনো জিপ রয়েছে একটা।
প্রাইস থাকবে 499, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 রুপিস, উইদিন ওয়েস্ট বেঙ্গল 50 রুপিস। কোনো এক্সট্রা পিনকোডের দরকার নেই, যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় যে কোনো জায়গায় 50 রুপিস, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় 80 রুপিস। আমার শিপিং সিস্টেমটাও আমি পার্সোনালি খুব কমফোর্টেবল। আমি নিজে বাইরে মানে শপিং করতে গেলে আমার খুব সমস্যা হয়, পিনকোড অনুযায়ী আলাদা আলাদা শিপিং, এত শিপিং মনে রাখা সম্ভব নাকি, তাই আমার দুটো শিপিং, একটা 50 একটা 80, ব্যাস শেষ গল্প এখানেই। আচ্ছা, সো দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, মেশিন মেড জামদানিতে রয়েছে। নেক্সট কালার হচ্ছে এটা পার্পল কালারের মধ্যে। এক মিনিট, স্লিংগুলো ঢোকানো আছে ভেতরে। দিস ইজ দ্য নেক্সট কালার, ঠিক আছে? এই হচ্ছে নেক্সট কালারটা পার্পল কালারে। এটা একটা কালার অপশন রয়েছে, প্রাইস থাকছে 499, প্রাইস থাকছে 499, শিপিং চার্জ এক্সট্রা। প্রাইস থাকছে 499, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? মাস শেষ করে লাইভে এসেছি ফাইনালি। প্রত্যেক দিন ভাবছি আজ লাইভ করব, আর কিছু না কিছু এসেই যাচ্ছে, লাইভ আর হচ্ছে না। বলছি না, আজকে করতেই হবে। তো এখন পরপর বেশ কিছুদিন লাইভ রয়েছে। আগামীকাল কিন্তু আমাদের বাটিকের ড্রেসের লাইভ থাকবে, সো প্রত্যেককে রিকোয়েস্ট করব জয়েন করার জন্য, বিকজ ড্রেস লাইভের কোনো রিপ্লাই কিন্তু আলাদাভাবে পাওয়া যায় না বাট লাইভ ছাড়া, কারণ ড্রেস লাইভের পরে প্রচুর কোয়ারিজ আসে, তো অত রিপ্লাই হোয়াটসঅ্যাপে খুব ডিফিকাল্ট হয়ে যায়। প্লিজ কালকের বাটিকের লাইভে প্রত্যেককে থাকার জন্য রিকোয়েস্ট করব। এক্সক্লুসিভ আমাদের বাটিক একদম, কারণ আমরা খুব লিমিটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো একদম এক্সক্লুসিভ যেটা সেটাই আপনাদের জন্য দেখাবো। এই হচ্ছে নেক্সট, ব্যাস এই তিনটে কালার অপশন অ্যাভেলেবেল, বাকি অল কালার্স সোল্ড আউট, ঠিক আছে? সবটাই সোল্ড আউট। যাদের ভরসা একটা তৈরি হয়ে গেছে ইপিজের উপর, তারা লাইভ অবধি ওয়েট করে না, একদম ভিডিও থেকেই বুকিং হয়ে যায়। ব্যাস এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে পান স্লিং, 6টা কালারে, অনলি 2টো কালার অ্যাভেলেবেল। পান স্লিং 520, দিস 2 কালার্স আর অ্যাভেলেবেল অনলি, আর কোনো কালার এই মুহূর্তে নেই, ঠিক আছে? 6টা কালার ছিল প্লাস কোয়ান্টিটি ছিল, সো আর কোনো কালারও নেই, কোনো কোয়ান্টিটিও নেই। জামদানি ফ্যাব্রিক মানে মেশিন মেড জামদানি ফ্যাব্রিকের বডির সঙ্গে আজরাকগুলোকে কম্বাইন করা হয়েছে, এটা বনস্পতি আজরাক উইথ স্লিং। আচ্ছা, এখানে কিন্তু স্লিং অ্যাডজাস্টেবল, স্লিংটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে। পান স্লিং এই হচ্ছে, এই যে ফ্ল্যাপটা না একদম পান পাতার যে মানে এজটা, ধারটা সেইটার মতন দেখতে, সো দিস ইজ দ্য পান স্লিং। এই হচ্ছে পিসটা, ঠিক আছে? এই একটা কন্ট্রাস্ট রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গরম করছে, খুলে দাও, খোলা থাক, আমারও গরম করছে, চাটা খাচ্ছি না, খুলে দাও দরজাটা। আমিও ভালো আছি, বিয়ে বাড়ির তো দারুণ দারুণ ছবি দেখলাম। হ্যাঁ, ঘরটা গরম হয়ে যাচ্ছে, ইয়ে করে দাও, এখন ফ্যান চালানো যাবে না। থ্যাংক ইউ শিপ্রাদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওই রেশই তো কাটেনি, মানে এখনো ওই রেশই চলছে আর কি। আচ্ছা, হাই, আমি আপনার লাইভ ফার্স্ট টাইম দেখছি। থ্যাংক ইউ মিত্রা ঘোষ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে আপনার ফার্স্ট টাইম দেখে একটু জানান প্লিজ। আচ্ছা, সো দিস ইজ দ্য পিস, ওকে? এই হচ্ছে পিসটা, ব্যাক পোর্শন জিপ রয়েছে। আচ্ছা, এবার একটুখানি এটার ভেতরটা আমি দেখিয়ে দিই। ব্যাক এটা দেখে দেবো। এবার ভেতরটা দেখাই। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে? আর ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, ওকে? আচ্ছা, এবার এর মধ্যে কন্ট্রাস্ট গুলো কি সুন্দর করা হয়েছে দেখো, এই কালারটার সাথে এটার কন্ট্রাস্ট কি অসাধারণ, কন্ট্রাস্ট গুলো করা হয়েছে, মানে আমি নিজে করেছি তো তাই নিজেরই ভালো লাগছে। এই যে এই হচ্ছে কন্ট্রাস্টের, ডিপ কালারের সঙ্গে এটা লাইট কালারের কন্ট্রাস্ট করা হয়েছে, একদম অন্যরকম। এরকম হবে না যে আমার কাছে এই রঙের শাড়ি আছে এর সঙ্গে এটা কি করে, যেখানে কন্ট্রাস্টই অন্যরকম, একদম মানে আলাদা ডিফারেন্ট কন্ট্রাস্ট, সেখানে তুমি কোনো শাড়ির সাথে বা কোনো ড্রেসের সাথে কালারটা ম্যাচ করাবে কি করে? সো করানোই যাবে না, যে কোনো কালার কম্বিনেশনের সঙ্গে ভালো লাগবে। ভেতরের স্পেস, আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা 3 ফোল্ডের ছাতা ক্যারি করা যাবে, ঠিক আছে? এর মধ্যে একটা 3 ফোল্ডের ছাতা ক্যারি করা যাবে।
এর মধ্যে একটা 500 ml এর জলের বটল ক্যারি করা যাবে, এই যে এর মধ্যে 500 ml এর জলের বটল ক্যারি করা যাবে, এর মধ্যে একটা ছোট ওয়ালেট ক্যারি করা যাবে। তবে এই ব্যাগগুলোর জন্য জেনারেলি ওয়ালেট ক্যারি করার দরকার হয় না, কারণ এতে ক্যারি করার জন্য আমাদের কাছে লেদারের ছোট্ট ছোট্ট পাউচ রয়েছে। আগের ব্ল্যাকটা বুক করব কিভাবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর নিজে যারা ফার্স্ট টাইম বুক করবেন, এখানে যে লাইভে দেখাচ্ছি স্ক্রিনশটটা নেবেন, এই যে বুকিং নাম্বারটা পিন করা রয়েছে 9474683743, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। আর নিজের নামটা আর সিটিটা মেনশন করবেন। যারা ফার্স্ট টাইম বুক করছেন প্লিজ নিজের নাম আর সিটিটা মেনশন করবেন, আর বুক কথাটা লিখবেন, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, অন্য কিছু করতে হবে না, কারণ আপনি অ্যাভেলেবিলিটি জানতে চাইছেন না, দাম জানতে চাইছেন না, বুক করতে চাইছেন, সেটা তো আমরা বুঝতে পারবো না। তাই কাইন্ডলি স্ক্রিনশটটা পাঠিয়ে বুক কথাটা লিখে দেবেন, আর কিছু করতে হবে না। আচ্ছা, এরকম আমি ইক্কাত কাপড়ে নিয়েছি, খুব সুন্দর, ভীষণ 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 সুন্দর এগুলো, আর এত ইউজফুল না, মানে ডেলি ইউজের জন্য কিছু। আমার বক্তব্য হচ্ছে যে আমি সবসময় ঘরে পড়ে থাকার জন্য ছেঁড়া জামা কাপড় কেন পরবো? আমি যখন ঘরে পড়ে থাকবো, যে জায়গাটা আমাকে সব থেকে বেশি কমফর্ট দিচ্ছে, আমি সেই জায়গাটাতেও নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো আমরা বাইরে যখন টুকটাক বেরোচ্ছি কোথাও, হয়তো গ্রসারিতে যাচ্ছি, বা হয়তো টুকটাক কিছু একটা বই খাতা পেন পেন্সিল কিনতে যাচ্ছি, বা আরো একটা কসমেটিক লিপস্টিক কিনতে যাচ্ছি বা কিছু, আমি তখনই বা একটা যা পাচ্ছি তাই বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে যাব কেন? আমি তখনও যে ব্যাগটা নিয়ে বেরোবো সেটাও যেন সুন্দর হয়। যে জিনিসটা আমাকে ক্যাজুয়ালি স্মার্ট রাখছে, আমার সেই জায়গাটাও যেন সুন্দর হয়। সো দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে এগুলোর 520, ঠিক আছে? প্রাইস থাকছে 520, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। ইনারে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে ইনারে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। হাই তনুশ্রী দি, ওয়েলকাম টু মাই লাইভ। আচ্ছা, তোমার বাটিকের জন্য তুমি ওয়েট করে আছো, আগামীকাল বাটিকের লাইভ হবে, হ্যাঁ, মানে বাটিক ড্রেসের লাইভ হবে। ড্রেস, কাফতান, অনেক কিছু। এবারে ড্রেস করেছি, এতদিন তোমাদের কাফতান দিয়েছি, এবারও কাফতান দেবো, ড্রেসও দেবো তার সাথে। একটা খুব সুন্দর ড্রেস তৈরি করেছি, বাট বাটিক না বহুদিন ধরে রেডি হয়ে পড়ে আছে, জানো? মানে তোমরা শুনলে হাসবে, ডিসেম্বরে মোডাল আসার আগে বাটিক তৈরি হয়ে পড়ে আছে। আমার না এত কি বলবো, আমি শুধু ভাবছি শীতটা যাক, গরমটা পড়ুক, তারপরে আমি বাটিকটা করব। শীতকালে তখন সোয়েটার চাদরের কনসেপ্টে আর বাটিকটা আসতে বেরোবেই না মাথা থেকে। ভালো, খুব ভালো কালেকশন। তোমার যে ব্যাকপ্যাকটা আছে ওটার মতো একটু কমে কিছু হবে? আমার যে ব্যাকপ্যাকটা লেদারের, না, ওরকম লেদারের কিছু কমে হবে না। যেটা হবে ফ্যাব্রিকের হবে, বাট বড়, সেগুলো অনেক কমে তো হবে না। অ্যাকচুয়ালি আমার কাছে প্রোডাক্ট হচ্ছে কমে নয়, আমি কম বলি না, এটাকে রিজনেবল বলি। যেমন প্রোডাক্ট কোয়ালিটি সেরকমই দাম হবে, তার কিছু করার নেই। তার সাথে একটা বুটিক ট্যাগ তো রয়েইছে। সানগ্লাস কেসটার প্রাইস বলবে প্লিজ? হ্যাঁ, নিশ্চয়ই 199। সানগ্লাস কাভারের প্রাইস থাকবে 199, ঠিক আছে? 199। স্ক্রিনে আমাদের রিওয়াইন্ড অপশন অন করা আছে, স্ক্রিনের টাচ করলে নিচে একটা রেড থ্রেড লাইন যাবে, সেটার থেকে জাস্ট একটুখানি ওই হোয়াইট বাটনটার উপরে প্রেস করে একটু সরালে এগোলে পিছলে ওটা কিন্তু রিওয়াইন্ড অপশন অন করা আছে। অর্থাৎ লাইভটা চলাকালীনই তোমরা দেখতে পাবে যে লাইভের শুরুতে আমি কি দেখিয়েছিলাম, যারা দেখে নিতে চাইছো। এই হচ্ছে ভেতরের স্পেস। এটার কম্বিনেশনটা দেখো, পিঙ্কের সঙ্গে ব্ল্যাক। পিঙ্কটা ভীষণ মিষ্টি, আর এই ফ্যাব্রিক গুলো এত সুন্দর, এত ভালো কোয়ালিটি, না নিলে বোঝাটা সত্যিই খুব মুশকিল। এগুলো 520, 520 করে থাকবে প্রাইস। 520 প্রাইস থাকবে, 520, 520, ঠিক আছে? 520, স্লিং অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্ট করতে পারবে। 520, জাস্ট এই দুটো কালার অপশন অ্যাভেলেবেল, বাকি সব কালারগুলো সোল্ড আউট, ঠিক আছে? 520। তো এখন মোটামুটি শর্ট ভিডিও আসবে, লাইভও আসবে, তবে লাইভের থেকে শর্ট ভিডিওটা বেশি আসবে, তাই পেজটা ফলো করে রাখতে বলবো। আর প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রাইস মেনশন করা থাকে। ইনফ্যাক্ট প্যাকিং ভিডিওতেও বলা থাকে যে প্যাকিং ভিডিও প্রাইস এখানে বলছি না, কিন্তু যে ভিডিওতে প্রাইস বলা আছে সেটার লিঙ্ক পিন কমেন্টে দিয়েছি, তাও লোকজন দেখে না, একটা 59 সেকেন্ডসের ভিডিও শোনে না, দেখে না, এদিকে লোকজন অনলাইন শপিং করে। তাদের সাথে ফ্রড হবে না তো কাদের সাথে হবে? কি বলবো আমি। চলো, আজকে কাল যে ব্যাগের ইয়েগুলো পোস্ট করেছিলাম ছবিগুলো, সেগুলো আজকে দেখাবো। তার ওইটা দেখিয়ে দাও, ওইগুলো অল্প অল্প আছে, ওইটা দিয়ে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে পটলিটা, এক পিস অ্যাভেলেবেল, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই হ্যান্ড কাম স্লিং, আমাদের সিগনেচার কালেকশন পটলি, অনলি পিস অ্যাভেলেবেল, ঠিক আছে? মোডাল আজরাখে রয়েছে এটা কিন্তু মোডাল আজরাক, অর্থাৎ সিল্কি একটা ফিনিশ রয়েছে। এই হচ্ছে পটলি, এটা হাতে ক্যারি করা যাবে, বড় পটলি ব্যাগ। এটা লম্বায় কিন্তু প্রায় বোধহয় কত ইঞ্চি লেখা আছে, মেনশন করা আছে পোস্টে।
আর এই হচ্ছে স্লিং, স্লিং ডিটাচেবল। এই যে স্লিং লাগানোর এখানে একটা হুক রয়েছে, এখানে একটা হুক রয়েছে। এটা স্লিং করেও ক্যারি করা যাবে, আবার উইদাউট স্লিংও ক্যারি করা যাবে। স্লিং ডিটাচেবল, ঠিক আছে। আচ্ছা, এটার ওপেনিং হচ্ছে 3টে ম্যাগনেট। এই যে এখানে একটা ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেট, আবার এদিকে একটা ম্যাগনেট। এটাতে কোনো জিপ ওপেন নয়, ম্যাগনেট ওপেন। এটা কোনো চিন্তা নেই, কেউ এসে হাত দিয়ে চুরি করে নিয়ে যাবে না, কোনো প্রবলেম হবে না এটাতে। তো স্লিং করেও এটা সাইডে ক্যারি করা যাবে এরকম ভাবে শোল্ডারে, আবার এটা হাতেও ক্যারি করা যাবে। অসাধারণ একটা ব্যাগ। জাস্ট ব্যাগটার ফিনিশিংটা দেখো যে কি অপূর্ব সুন্দর ব্যাগটার ফিনিশিংটা। দিস ইজ দ্য পিস, ঠিক আছে। কোনো মানে কি বলবো, বিগ ব্র্যান্ডের থেকে কিন্তু কম বলে মনে হবে না। ব্যাগের ফিনিশিং এতটাই সুন্দর আমাদের। আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস। প্রচুর 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 স্পেস। আর এটা যে কতটা আমাদের ডিমান্ডে থাকে, আমি যে শুধু শুধু বলি না জাস্ট ফর প্রমোশন, কতটা ডিমান্ডে থাকে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবারও প্রচুর স্টক হয়েছিল, প্রায় 5টা কালার ছিল, এবং মানে 5টা কালার, এক একটা কালার 5টা 6টা করে তো মিনিমাম ছিলই, সেখানে অনলি পিস অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, ইনারে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে। ইনারে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ভেতরে এই হচ্ছে জায়গা, প্রচুর জায়গা। ভেতরে 1 লিটারের জলের বোতল, 3 ফোল্ডের ছাতা, এর মধ্যে ডায়েরি, পার্স, বড় পার্স, সবকিছু কিন্তু ক্যারি করা যায়। আচ্ছা, এটা একটাই তো, ব্যাস এটা দেখানো হয়ে গেছে। নেক্সট হচ্ছে 2টো এমব্রয়ডারি ব্যাগ রয়েছে, দেখিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম না আজকের লাইভটাতে এক জায়গায় অনেকগুলো কালেকশন তোমাদের দেখাবো, কারণ বুঝতে পারছো মাসের আজকে 17 তারিখ, মাস শেষ। 15 তারিখ পেরিয়ে গেলে লোকজন বলে মাসের শেষ, মাসের শেষ। তো মাসের আছে 17 তারিখ, আমি আজকে লাইভে এসেছি। আচ্ছা, গোটা মাস পেরিয়ে গিয়ে বিয়ে বাড়িতে নেচে আর সেজে আমার সব টাকা পয়সা শেষ। এই যে, ঠিক আছে, একটাই পিস। থ্যাংক ইউ সো মাচ সোনালি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নেক্সট হচ্ছে এমব্রয়ডারি কালেকশন। এটারও শর্ট ভিডিও অলরেডি করা ছিল, সেখান থেকে এটাও মাত্র 2 পিস অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এটার একটা কোয়ারি ছিল আমার, যে এটার মেটেরিয়ালটা কি। এটা হচ্ছে খাদি কটন, গ্লসি কটনের উপরে খাদি কটন। খাদি কটনে আমাদের কাজ করতে যে সুবিধাটা হয়, খাদি কটনটা যেহেতু একটু মোটা উইভ থাকে, একটু মোটা ফ্যাব্রিক থাকে খাদি কটনটা, তাই খাদি কটনটা ব্যাগের উপরে পেস্টিং করতে ভীষণ সুবিধা হয়। আর তোমরা যত ওয়াশ করবে, যাই করবে, কাপড়টা ছিঁড়ে যায় না। তাই মোস্ট অফ দ্য কেসেস আমরা কটন, খাদি কটনই ইউজ করি বেশিরভাগ টাইম, নট অল টাইম বাট বেশিরভাগ টাইম। আচ্ছা, লুক, দিস ইজ দ্য ব্যাগ, ঠিক আছে। এটাও হ্যান্ড কাম স্লিং ব্যাগ। ব্যাগটা আগে দেখো খুব ভালো করে। এই যে সাইড দিয়ে এরকম ডিজাইনটা থাকছে, এই থাকছে বেস, এটা থাকছে বেসটা। আগের ব্যাগটা যেটা পটলিটা দেখালাম সেটার প্রাইস রয়েছে 999, শিপিং এক্সট্রা, অনলি পিস অ্যাভেলেবেল 999 টাকা। আগের পটলি ব্যাগটা, যে ব্ল্যাক কালারের পটলি ব্যাগটা দেখালাম, ওটা 999 টাকা, শিপিং চার্জ এক্সট্রা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে সাইড দিয়ে, সাইডে পোর্শন, এই হচ্ছে বেস, এই থাকছে সাইডটা। আচ্ছা, এটার হাতে নেওয়ার স্টাইলটা একটু আলাদা। প্রত্যেকটা ব্যাগ আমাদের যে হাতে নেওয়ার স্টাইল, পটলিটা দেখালাম সেটা একরকম ভাবে হাতে নেওয়া যাবে, এই ব্যাগটার হাতে নেওয়ার স্টাইল হচ্ছে এরকম। এটার স্লিং কিন্তু ফিক্সড, এটা স্লিং কিন্তু ডিটাচেবল নয়, এটা ফিক্সড স্লিং। এটা যেহেতু শুধুমাত্র এমব্রয়ডারিটা ফ্রন্টে, সেই জন্য এটা ব্যাকে, কেউ যদি হাতে ক্যারি করবেন মনে করেন, তাহলে এটা ব্যাকে জাস্ট একটা এরকম ক্রস করবেন, এভাবে ব্যাকে এরকম ভাবে স্লিংটা নেবেন আর এটাকে হাতে ক্যারি করতে পারবেন, ঠিক আছে। যেহেতু এটার ব্যাকে এমব্রয়ডারি নেই, কারণ যত মেটেরিয়াল দেবো, ওই যে যত গুড় দেবো তত মিষ্টি হবে, যত মেটেরিয়াল বাড়াবো তত প্রাইস বাড়বে। অলরেডি এটা 1400 প্রাইস, 1400 টাকা। জাস্ট লুক অ্যাট দ্য এমব্রয়ডারি। এটা কিন্তু কমপ্লিটলি হ্যান্ড এমব্রয়ডারি থাকছে, মেটেরিয়াল থাকছে খাদি কটনের উপরে, ঠিক আছে। মেটেরিয়াল থাকছে খাদি কটনের উপরে, এটা পুরোটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি করা থাকছে। এই যে এতটা ডেন্স ওয়ার্ক থাকছে, এরকম ভাবে কাজ করা এটা। আর এই হচ্ছে এই জাম কালারটা, ভীষণ সুন্দর কালার। আর এটা পর্ণাদি বলছে তোমার ব্যাগ আমি অনেক সময় গিফট করার জন্য নিই, ঠিকই, বাট তারপর না লোভে পড়ে যেন রেখে দিই। লোভ বড় খারাপ জিনিস, কি করে যে এত লোভী হয়ে গেলাম কে জানে। প্রাপ্তি, এটাই তো প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস। এটা কিন্তু ডেলি ইউজ করা যাবে, যেহেতু এগুলো ওয়াশেবল।
এক্সক্লুসিভ একটা পিস, তোমরা তোমাদের ওয়ার্ক প্লেসেও এগুলো কিন্তু ক্যারি করতে পারো, এগুলো ডেলি ইউজ করা যাবে। এই হচ্ছে ভেতরের স্পেস, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে, ব্যাকে এখানে আরো একটা বড় জিপ কম্পার্টমেন্ট রয়েছে। এখানে ফোন নেওয়ার পরেও কত জায়গা, যেহেতু বললাম এটা ডেলি ইউজের ব্যাগ, এটা অফিস পারপাসেও কিন্তু ইউজ করা যাবে। আচ্ছা, এটার ভেতরের স্পেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকেই এরকম কথা বলছে জানো সুপর্ণাদি, যে আমি ব্যাগগুলো কিনছি গিফট করব বলে, তারপরে আর গিফট করা হচ্ছে না, নিজেই রেখে দিচ্ছি, অন্য কিছু একটা দোকান থেকে কিনে গিফট করে দিচ্ছি। এ বাবা, তোমরা এরকম করো না। তোমরা যদি গিফট করো তাহলে যাকে গিফট করছো তার কাছেও তো পৌঁছাবে, তো প্রমোশনটা তো আরেকটুখানি হবে। ইন্ডিভিজুয়ালি এটাও তো এক প্রকার প্রমোশন হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 লিটারের জলের বটল, ঠিক আছে, এই যে 1 লিটারের জলের বটল ক্যারি করতে পারছো। ধরো এরকম একটা নোটবুক, ডায়েরি টাইপস কিছু একটা, সাইজটা আশা করি বোঝা যাচ্ছে যে যথেষ্ট বড় এটা একটা সাইজ। এরকম একটা ডায়েরি সাইজের একটা কিছু ক্যারি করতে পারছো। এরকম আমি এগুলো সব আজকে নিয়ে বসেছি হাতের কাছে। এরকম একটা পাউচ, কিছু ডেলি হয়তো বেরোতে হচ্ছে, কিছু কসমেটিক্স রাখছো বা কিছু করছো, সেরকম কিছু এর মধ্যে ক্যারি করতে পারছো। এরকম সাইজের আমাদের লেদারের এই একটা পার্সি আর অ্যাভেলেবেল রয়েছে লেদারের, এটা যদি কেউ বুক করতে চাও করে দিতে পারো, যদিও আজকে লেদারের লাইভ নয়, বাট একটা পার্সি অ্যাভেলেবেল 999, এরকম একটা লেদারের পার্স। এই সমস্ত কিছু কিন্তু এই ব্যাগটার মধ্যে তোমরা ক্যারি করতে পারছো, ঠিক আছে। এবং আমি তোমাদের জিপ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রাইস থাকবে 1400, 1400 প্রাইস থাকবে 1400, 1400, ঠিক আছে। এই জন্য বললাম যে এটা ডেলি ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই। ভেতরে স্পেস অনেকটা, এটা 1400, 1400। এগুলোর একদম এক্সক্লুসিভ, পুরো ব্যাগটাই ভীষণ সুন্দর দেখতে। এটা একটা কালার অপশন 1400, এগুলো সিঙ্গেল পিস, কোনো ডিজাইন কিন্তু রিপিট হবে না, মানে একজনের জন্য একটা তৈরি। যেগুলো এরকম সিঙ্গেল পিস হবে সেগুলোর প্রাইস অবভিয়াসলি হাই হবে। তাহলে ভাবো, আমাদের থেকে যারা ব্যাগ বানান, যারা ব্যাগ মানে আমাদের থেকে নিয়ে যাদের ব্যাগ সেল করা হয়, যারা সেল করে প্রোডাক্ট, তো তাদের কিরকম অবস্থা, তারা কত প্রাইস রেখে সেল করে। কিছু করার নেই না, ম্যানুফ্যাকচারিং প্রাইসে আর রিটেল প্রাইস তো সম্পূর্ণভাবে আলাদা হবে। আর নেক্সট হচ্ছে এটা একটা দূর থেকে দেখো, মানে হাতের ডিজাইন, তার নখের কাজ, এখানে বাটারফ্লাই, এখানে ফ্লাওয়ার, বাকি তো তিনটে, তো এটা বোধহয় 5টা না 6টা ছিল, একবারে এর বেশি বানানো সম্ভব হয় না, মানে গোটা একটা মাস জুড়ে এরকম কাজ হয়, তো কতটা নিখুঁত কাজ হয়। এবং এই মাসে আমার যে কাজটা হয়েছে, আমার যিনি কাজ করেছেন আর্টিস্ট, ওকে আমি অলরেডি 3টে কাপড় ফেরত দিয়েছি, যে কাজের ঘনত্ব কম ছিল বলে, যে ওটাকে ঘন করে পুরো ফিল আপ করে আবার নিয়ে আসতে। তো এরকম ভাবে কাজ হয়, একটা কাজকে 2বার 3বার করে চেঞ্জ করে করে কাজ করা হয়। দিস ইজ দ্য পিস, 1400 প্রাইস, শিপিং চার্জ কিন্তু এক্সট্রা, 1400 শিপিং চার্জ এক্সট্রা। এগুলো কিন্তু সব ওয়াশ করতে পারবে, কোনো চিন্তা নেই, ওয়াশেবল। এগুলো একটু যত্ন করে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা ব্যাগই একটা দাম দিয়ে জিনিস কিনলে তার যত্ন, দাম মানে জিনিস দাম দিয়েই কেনা হয়, আমি সেটা বলতে চাইছি না, অ্যাকচুয়ালি বলতে চাইছি যে যেগুলো একটু এক্সক্লুসিভ পিস হয়, একটু যত্ন করে ব্যবহার করলে কিন্তু বহু দিন ব্যবহার করা যায়। ওকে, সো দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে এগুলোর 1400, 1400 প্রাইস থাকছে 1400, শিপিং চার্জ এক্সট্রা, 1400 শিপিং চার্জ এক্সট্রা, বাস। আচ্ছা, নেক্সট আমি কটা আছে, টাইম আছে তো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমাকে এটার একটা খালি পিস দাও তো, মানে উইদাউট ইয়ে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে ডাফেল দেখিয়ে দিচ্ছি, মিনি ডাফেল এগুলো। হ্যাঁ, এগুলো মিনি ডাফেল, বাট মিনি ডাফেলেরও যে কোনো একটা, হ্যাঁ 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 এটাই। আচ্ছা দেখো, কালার অপশন গুলো দেখিয়ে দিই। অনেকেই আমাকে বলেছিলে আজরাখে স্লিং ব্যাগ দিতে, আজরাখে স্লিং ব্যাগ খুব পছন্দ করো, আমি নিজেও খুব পছন্দ করি। আমি না ওই ডাবু বাগরু এগুলোর থেকে পিওর আজরাখে স্লিং ব্যাগ আমার খুব ভালো লাগে, আর শুধু আজরাখের উপর কাজ করতে খুব ভালো লাগে, ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস, প্রাইস থাকবে এগুলো 750, 750 ডেলি ইউজের। দেখে নাও এগুলো ডাফেল ব্যাগ, কি ডিফারেন্সটা থাকে আমি এর আগেও অনেকবার বলেছি যে কি ডিফারেন্স থাকে এই ব্যাগগুলো।
দেখবে কিছু ব্যাগ থাকে দুটো পার্টে কাট হয়, একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, যেটা 520 যে ব্যাগগুলো দেখিয়েছিলাম তোমাদের, দুটো পার্টে কাট, ফ্রন্ট অ্যান্ড ব্যাক। কিছু ব্যাগ থাকে 4টে পার্টে মানে কাজ হয়, ঠিক আছে? তো কিছু ব্যাগ থাকে 6টা পার্টে কাজ হয়। তো ব্যাগগুলো দেখে হয়তো মনে হচ্ছে আরে এগুলো তো এরকম একই তো সাইজ, একই তো শেপ, তাহলে এত কেন ডিফারেন্স? এই ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে একটা পার্ট, ব্যাকে একটা পার্ট, ঠিক আছে? এখানে একটা পার্ট 3টে, এখানে একটা পার্ট 4টে, এখানে একটা পার্ট 5টা, ঠিক আছে? তো টোটাল এটা 5টা পার্টে কাজ আছে, আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা স্টিচ, আলাদা। তো এরকম যখন কাজ হয় না, তখন ব্যাগগুলোর মেকিং চার্জ চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে এই ব্যাগগুলোর মিনি ডাফল 750 এগুলোর প্রাইস রয়েছে। আচ্ছা, এগুলোর আমি একটু স্পেসিফিকেশন দেখাবো, তার আগে কালার অপশনগুলো দেখিয়ে নিই। প্রাইস থাকছে 750, প্রচুর জিনিস ধরে, প্লিজ মিস করে যেও না। আমি যে ভিডিওটা এরপরে দেখাতে চলেছি, আগে কালারগুলো দেখিয়ে নিই। একদম ডেলি ইউজের, আর সব থেকে বড় কথা ফ্যাব্রিক ব্যাগ আমি বারবার বলি লাইট ওয়েট, প্রচন্ড রকম লাইট ওয়েট, এগুলোর কোনো ওয়েট হয় না বললেই চলে। তোমরা যা জিনিস নেবে সেই অ্যাকর্ডিং ওয়েট, এগুলোর নিজস্ব কোনো ওয়েট নেই সেইভাবে। তো এগুলো একদম হালকা। এই হচ্ছে ফার্স্ট কালার অপশন, পিওর কটন হ্যান্ড ব্লক আজরাখের উপরে রয়েছে। আর এগুলো কিন্তু ফোম, এগুলো কিন্তু একটাও পিওর লেদার নয়। পিওর লেদারের সঙ্গে আমি ফ্যাব্রিক ব্যাগ কম্বাইন করি না, একবারই করেছিলাম, বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার নিজেরই ভালো ছিল না, কারণ আমিও লার্নিং প্রসেসে এখনো রয়েছি, তো একদম না। তো সেই কারণে পিওর লেদারের সঙ্গে পিওর লেদারের সঙ্গে আমি কোনো কিচ্ছু মিক্স করি না। আর ফ্যাব্রিক ব্যাগের সঙ্গে যেগুলো দেওয়া হয় এগুলো কিন্তু ফোম বা পিইউ বা রেক্সিন যাই বলো সেটা, ঠিক আছে? তো এবং এই ফোমে কিন্তু গ্যারেন্টি রয়েছে হচ্ছে কোনো কারণে এখান থেকে যদি পিল অফ হয়ে যায় তাহলে সেটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে। আমি রিপেয়ার রিলেটেড কিছু কথা বলে দিই। যে কটা জিনিস আমি রিপেয়ারের জন্য বলবো শুধুমাত্র সেই কটা জিনিসই রিপেয়ার হবে, তার বাইরে যদি কোনো প্রবলেম হয় সেগুলো কিন্তু নন রিপেয়ারেবল। একটু রিপেয়ার রিলেটেড মাঝখানে বলে দেবো, জাস্ট 2 মিনিট সময় নেবো, বাট ভীষণ ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করবো। কি দারুণ দারুণ প্রত্যেকটা ব্যাগ। থ্যাংক ইউ শ্রীপর্ণাদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রিপেয়ারের জন্য আমাদের প্রোডাক্ট যারা নিজেরা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করছেন, নিজেরা পছন্দ করে নিচ্ছেন, সুতরাং মানে বাড়িতে হাতে নেওয়ার পরে বাড়ির লোকে বললো, হাজবেন্ড বললেন, দাদা বললেন, বাবা বললেন, মা বললেন ব্যাগটা দেখতে একদম ভালো লাগছে না, আপনি আমাকে এসে বললেন যে আমার না ব্যাগটা পছন্দ হয়নি, আই এম রিয়েলি ভেরি সরি, আমার কিচ্ছু করার নেই, ঠিক আছে? কারণ আমাদের রিটার্ন পলিসি বা রিফান্ড পলিসি নেই। পছন্দ না হলে সেটা কমপ্লিটলি আমার ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি, আমার নয়, কারণ তিনি নিজে দেখে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে তবেই হোয়াটসঅ্যাপ করছেন, বুক করছেন। সো বাড়ি আসার পরে যখন আশপাশ থেকে কেউ কিছু বলছেন তারপরে তিনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছেন, তাহলে তাকে রিকোয়েস্ট করব সেরকম ক্লায়েন্টদেরকে যে প্লিজ আপনারা বাড়ির লোককে দেখিয়ে নেবেন, দেখিয়ে নিয়ে তারপরে যদি তাদের পছন্দ হয় তাহলেই আপনারা বুকিং কনফার্ম করবেন। হাতে পাওয়ার পরে পছন্দ না হওয়ার কারণে কিন্তু আমাদের রিটার্ন নেই, ঠিক আছে? এটা খুব বড় ওয়েবসাইট, যাদের কোটি কোটি টাকার ডিল হয় তাদের পক্ষে পসিবল। আমাদের 1 টাকা লস মানেও সেটা আমাদের কাছে বিরাট লস, সো এটা নয়। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের প্রোডাক্ট রিপেয়ারেবল। কি কি রিপেয়ারেবল সেটা বলে দিচ্ছি। ফোমের ব্যাগের ক্ষেত্রে, মানে কাপড়ের ব্যাগের ক্ষেত্রে, যদি এই যে ফোমগুলো যেগুলো দেখছেন এখান থেকে পিল অফ হয়ে যায়, খোসা ওঠে না আমাদের, কারণ আমি যেখান থেকে ফোম কিনি আমার ফোমের দাম আর লেদারের দামের মধ্যে 19-20 পার্থক্য রয়েছে। তো ফোম যেখান থেকে কিনি সেই মানে সেই ওনার আমাকে, সেই দাদা আমাকে বলেছেন যে ফোম থেকে যদি পিল অফ হয়, তুমি যদি আমাকে দেখাতে পারো আমি পয়সা ফেরত দেবো। তো তার কথা অনুযায়ী আমিও এই গ্যারেন্টিটা দিই, কারণ আমি তো এটা কিনি, আমি তো বানাই না। তো আমিও এইটা দিই যে যদি ফোম থেকে পিল অফ হয়ে যায়, খোসা উঠে যায়, কোনো রকম কিছু প্রবলেম হয়, যেটা হয়ে থাকে জেনারেলি, যে কিছুদিন ইউজ করতে করতেই দেখা যাচ্ছে ফোম থেকে পিল অফ হয়ে যাচ্ছে, আমি যেহেতু ভীষণ দামি ফোম কিনি, দামি ফোম দিই, তাই পিল অফ হয়ে গেলে এটা কিন্তু রিপেয়ারেবল। কি কি রিপেয়ারেবল আমি এনলিস্ট করে দিচ্ছি। ফোম রিপেয়ারেবল যদি পিল অফ হয়ে যায়, চেন যদি কেটে যায় রিপেয়ারেবল, এই যে মেটালগুলো খুলে গেল, হয়তো এরকম ইউজ করতে করতে মেটালটা ভেঙে গেল বা খুলে গেল, মেটালটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে না রিপিট লাগানো থাকে, এই যে এরকম রিপিট লাগানো থাকে, এগুলো হয়তো খুলে গেল, রিপিট পড়ে গেল, রিপিট নষ্ট হয়ে গেল, কি কিছু হয়ে গেল, এটা হচ্ছে রিপেয়ারেবল। এই কটা জিনিস হচ্ছে রিপেয়ারেবল। এর বাইরে আর কোনো প্রবলেম কিন্তু নন রিপেয়ারেবল। এবার রিপেয়ারের প্রসেস কি, আমাকে কিছু প্রবলেম হলে একবার ইনফর্ম করবেন, আমি দেখে নেব প্রথমে পিকচারটা, সেখান থেকে পিক আপ হবে বাড়িতে। পিক আপ হালকা ভাজিয়ে দাও, আওয়াজ হচ্ছে খুব, হালকা করে ভাজিয়ে দাও।
হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। তো বাড়ি থেকে পিক আপ হয়ে যাবে, রিপেয়ার হয়ে যাবে এবং আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে, এবং পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট, আপনাদের কোনো এক্সট্রা কস্ট বিয়ার করতে হচ্ছে না, আলাদা কোনো রকম কোনো চার্জ কিচ্ছু লাগছে না। তো একদম জাস্ট পিক আপ কিভাবে হবে না হবে সেটা আমি বলে দেবো, যার 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 সাথে হবে তাকে আমি আলাদা করে গাইড করে দেবো, সেটা নিয়ে আর বলছি না। তো ফ্রি পিক আপ, ফ্রি রিপেয়ার, ফ্রি ডেলিভারি, শুধু আমি যেগুলো বললাম সেগুলোর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে, আদারওয়াইজ লাইনিং ছিঁড়ে গেল, কাপড় কেটে গেল, এখানে দাগ লেগে গেল, ওখানে কি মানে হাজারো রকম কিছু দেখি, এক একদিন এক এক রকমের নতুন নতুন ক্রিয়েশন হতে থাকে, তো সেগুলোর জন্য নন রেসপন্সিবল। আমার ম্যানুফ্যাকচারিং এ যে সমস্যাটা হবে আমি সেটাকে ঠিক করে দেবো। এই পিসটা কিন্তু দারুণ দেখতে, এটা দারুণ না বল, খুব সুন্দর দেখতে এটা, ঠিক আছে? তো এই হলো আমাদের মানে রিপেয়ার পলিসি। রিফান্ড নেই, কোনো রকম রিফান্ড নেই, পছন্দ না হওয়ার কারণে কোনো রকম রিটার্ন নেই। এটা সবটা জেনে ক্লিয়ার হয়ে তারপর অবশ্যই শপিং করুন, বাকি তো রয়েইছি, ঠিক আছে? রুল বুকের বাইরেও কিছু থাকে যেটা মানুষের ব্যবহারের সাথে সাথে, সম্পর্কের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। তো আমি জাস্ট রুল বুকটা বলে দিলাম, এর বাইরে আরো অনেক কিছু আছে, আরো একটা নতুন পৃথিবী আছে, অন্য পৃথিবী আছে, তো সেটা না হয় পরিচিত হলে আমরা জানতে পারবো। আর হ্যাঁ, ফ্যাব্রিক ব্যাগে কোনো রকম কিন্তু পার্ট পেমেন্ট অপশন নেই, লেদার ব্যাগে আছে, যেটা আছে সেটা সবার জন্য আছে, আর যেটা নেই সেটা কারোর জন্য নেই। কোনো রকম বায়াসনেস, কোনো রকম ভাবে পার্সোনাল কোনো ফেভার এগুলো কিন্তু নেই, ঠিক আছে? তো আমি নিজেও ওই জিনিসটা থেকে খুব দূরে থাকি, আর আমি নিজেও এটা করতে পছন্দ করি না। আচ্ছা যাই হোক, সো দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। আমি স্পেসিফিকেশন দেখানোর আগে কালার অপশনস গুলো একবার দেখিয়ে নিই। আমার সাথে অনেক দিন ধরে রয়েছেন, এরকম দিদিদের সাথেও ঝামেলা লেগে যাচ্ছে, শুধুমাত্র আমি একটু ফেভার করি না বলে তাদেরকে। আমার বক্তব্য, যেটা ফেভার করব সেটা সবাইকে করব। কেউ পার্সোনালি আমাকে অ্যাপ্রোচ করছে বলে, সে আমার কাছ অব্দি পৌঁছে যেতে পারছে বলে সে একটু বেশি ফেভার পাবে, বাকিরা পাবে না, এটা খুব খারাপ লাগে আমার। যেটা যখন সেল দেব সবার জন্য দেব, যখন ডিসকাউন্ট দেব না কারোর জন্য দেব না। 2 টাকা 3 টাকা 1 টাকা ডিসকাউন্টও হয় না, তখন আমার নিজেরই হয়তো খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না, যে আমি ওনাকে দিলাম বাকিরা কি দোষ করলো, কেন তারা পাবে না? তো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা নেক্সট হচ্ছে এটা পিওর আজরাখে, ঠিক আছে? পিওর আজরাখে, প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। পিওর আজরাখ, খুব সুন্দর, খুব স্মার্ট পিসটা, 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। আমি স্পেসিফিকেশনে আসছি, ঝট করে কালার অপশনস দেখিয়ে দিই, বুক করতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে এই কালারটা, 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। ডেলি ইউজের ভীষণ সুন্দর একটা স্টিং ব্যাগ, শেপটা এত সুন্দর না, এত কিউট একটা শেপ, যে স্পেসিয়াসও, আবার এটা খুব একটা ঢাউস টাইপের বড় সড়ো সাইজও না। 750, শিপিং চার্জ এক্সট্রা। আজরাখ মারুন কালার। নেক্সট হচ্ছে একটা আজরাখি গ্রিন কালার, এটা হচ্ছে একটা আজরাখি গ্রিন কালার। দিস ইজ দ্য পিস, 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা, ঠিক আছে? প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে, সাথে একটু আসতে একটুখানি, 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে এটা ব্লুতে, প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। দিস ইজ দ্য পিস, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? 750, 750, প্রাইস থাকছে 750। পিওর কটন হ্যান্ড ব্লক আজরাখে রয়েছে। এবার আমি একটু স্পেস ডিটেলসটা এটা দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেবো, হ্যাঁ একবারে ঢুকিয়ে দিতে পারো, সুবিধা হবে। আচ্ছা চলো এবার একটু স্পেস ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি। যখনই এই সাইডগুলো, মানে এই যে বেলু যে পোর্শনগুলো বা বেস পোর্শনগুলো চওড়া হবে, অটোমেটিক যে কোনো ব্যাগের ভেতরের স্পেসটা বেশি হবে, ব্যাগটা যতই ছোট হোক বা যাই হোক, জিনিসপত্র নেওয়া যাবে ভালো মতন। এবার এটার ভেতরে দেখো, এই যে 1 লিটারের জলের বটল, এই বোতলগুলো সাধারণত ওই কিনলে বিসলারির বোতলগুলোর থেকে একটু লম্বা হয়, এই যে মুখের কাছটা একটু সরু হয় বলে, তো এগুলো একটু সমস্যা হয়, বাট তাও আমি এটা দিয়েই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, তাহলে বুঝতে পারবে এই বটলগুলোতে একটু টাইট হয়, বাট যেগুলো নর্মাল 1 লিটারের বটল হয় সেগুলো খুব ভালোভাবে ফিট করে, বুঝতে পারছো? 1 লিটারের জলের বটল ফিট করবে, একটা 3 ফোল্ডের ছাতা,
একটা 3 ফোল্ডের ছাতা ফিট করবে। আর কি চাই গরমকালে, একটা এরকম বড় সাইজের পার্স, কোনো আলাদা এফর্ট নেই কিন্তু। হ্যাঁ, এটা ফিট করবে। এরপরেও স্পেসটা দেখো, এই যে এরপরেও ভেতরে জাস্ট স্পেসটা দেখো, এবং একদম হালকা। তাও আমি বলবো যখন দেখবে তোমরা কাঁধে যখন নিচ্ছ, তোমাদের কাঁধেই একটা টান পড়ছে, তখন থেমে যাবে, আর কোনো জিনিস ভরবে না, তাহলে কিন্তু ব্যাগ ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, জিনিস নেওয়া যাচ্ছে মানে আমি নিচ্ছি, আমি আমার মার্কেটিং এর খাতিরে দেখাবো। যদিও আমি যতটা সম্ভব ফেক প্রমোশন থেকে দূরে থাকি, আমি করি না, কিন্তু তাও বলবো 1 লিটারের জলের বোতল যদি ভর্তি থাকে, তাহলে বাকি ভারী জিনিস নেওয়ার আগে একটু ভেবে নেবে, কারণ জলের বোতলে ব্যাগে সব থেকে বেশি টান পড়ে, আর জলের বোতলেই ব্যাগ কিন্তু সব থেকে বেশি ছেড়ে। তো জলের বোতল যদি ভর্তি জলের বোতল নাও, তাহলে বাকি জিনিসগুলোর ওজন কিরকম সেটা একটু বুঝে নেবে। তাহলে কম্পার্টমেন্ট ডিটেলস থাকলো, এখানে একটা, ইনারে একটা জিপ রয়েছে বড়, দুটো, ব্যাকে রয়েছে আর একটা জিপ, 3টে। ঠিক আছে, এই হলো। আচ্ছা, এবার লাস্ট আর দুটো ব্যাগ দেখিয়ে আজকে লাইভটা শেষ করব। তার মধ্যে একটা হচ্ছে যেটা গতকাল থেকে আমি লাইভ অ্যালার্ট তো না, ওই ছবি পোস্ট করেছিলাম, যে ব্যাগগুলোর জন্য প্রচুর দিদিরা প্রচুর দিন ধরে ওয়েট করেছিলে। তো চলো সেই ব্যাগগুলো দেখিয়ে দিই। এটা আমাদের একটা এক্সক্লুসিভ ব্যাগ, এক্সক্লুসিভ স্লিং ব্যাগ। ওই জন্য কিন্তু প্রাইসও এক্সক্লুসিভ, আগেই বলে দিচ্ছি, বিকজ এগুলো কোথাও কোনো ওয়েবসাইট, কোনো মানে বিগ বুটিক, কোথাও এগুলো কিন্তু পাবে না। এগুলো এপিস ক্রাফট হাউসের একদম এক্সক্লুসিভ কালেকশন। লুক এট দ্য পিস, হাফ পোর্শন যাচ্ছে ক্র্যাকে, বাকি হাফ যাচ্ছে আলপনাতে। ঠিক আছে, বাটিকের আলপনা ডিজাইন। এগুলো একদম ডেলি ইউজ, অফিস ইউজ, যেসব জায়গায় তোমরা একটু এক্সক্লুসিভ কালেকশন ডেলি ইউজ মানে ডেলি নিতে পছন্দ করবে, সেই সব জায়গার জন্য পারফেক্ট একটা পিস। প্রাইস মেনশন করে দিচ্ছি, 1199, 1199। পিওর বাটিক, ব্যাক পোর্শন রয়েছে পিওর খাদি কটনে। ঠিক আছে, বেস রয়েছে পিওর খাদি কটনে, পিওর খাদি, আর ফ্রন্ট পোর্শন রয়েছে এই যে বাটিকে। এইরকম থাকছে জিনিসটা। এই হচ্ছে ব্যাগটা, 1199, 1199 ইজ দ্য প্রাইস, 1199 ইজ দ্য প্রাইস। ঠিক আছে, মলিদি লেদার ব্যাগ কবে আবার লেদার ব্যাগ দেখাবো? লেদার ব্যাগ বৃহস্পতিবার দেখাবো। ঠিক আছে, আগামীকাল বাটিকের ফেব্রিকের লাইভ করব, বাটিকের ড্রেসের। আগামী বৃহস্পতিবার লেদার ব্যাগের লাইভ করব, শুক্রবার আবারও একটা ড্রেসের লাইভ করব, দেন আবার অফ, আবার ছুটি, ভিডিও পোস্ট করব তারপর। সো দিস ইজ দ্য পিস। প্রচুর কালার অপশনের সাথে অ্যাভেলেবেল, যতটুকু পারবো আমি লাইভে দেখাবো। বাকি এগুলোর, এই ব্যাগগুলোর, কারণ বাকি আগে যা ব্যাগ দেখিয়েছি সব ছবি আমার পেজে পোস্ট করা রয়েছে, বাট এই ব্যাগগুলোর ছবি আমি সেপারেট পোস্ট করে দেবো। লাইভে আমি স্পেসিফিকেশন ডিটেলস সব দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এটা ব্যাগটা কতটা বড়, কতটা স্পেসিয়াস, এবং কি ভালো কোয়ালিটি, আমি এগুলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জাস্ট এটার কোয়ালিটি কি সাংঘাতিক ভালো। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, দুটো, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, 3টে, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, 4টে, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, 4টে। একদম ডেলি ইউজের ব্যাগ। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি 1 লিটারের জলের বটল। আচ্ছা, ইনারে রয়েছে একটা জিপ, দেখিয়েছি মনে হয়, একটা বড়, দুটো, 3টে, 4টে। প্রাইস 1199, 1199। এই ব্যাগটাই যখন আমি নর্মাল ফ্যাব্রিকে বানিয়েছি, মানে ধরো ডাবুতে, এই ব্যাগটা আমি একবার ইন্ডিগোতে বানিয়েছিলাম, ইন্ডিগোর ফ্যাব্রিকের প্রাইস মোটামুটি একটা ঠিকঠাক বাজেটের মধ্যে। এই ব্যাগটাই কিন্তু তখন প্রাইস ছিল 850 কি 900 এরকম একটা প্রাইস ছিল এই ব্যাগটা, যেটা এখন 1199। বুঝতে পারছো? বিকজ অফ ফ্যাব্রিকের চেঞ্জ। এই যে একটা একটা করে ফ্যাব্রিক, এখানে আমি একটা জিনিস বলি, যারা কাজ করো, অনেকে রয়েছে তোমরা ক্রাফটের কাজ করো, তো যারা কাজ করো তারা জানো একটা বড় প্রোফাইলে কাজ করা আর একটা ছোট প্রোফাইলে কাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই যে আমার বাটিকের যে ডাফেল ব্যাগগুলো বা 1850-এর বড় যে ব্যাগগুলো, এইগুলোই লাইভে বলতে পারি বলে আমার লাইভ করতে সত্যিই ভালো লাগে। সবার নলেজের দরকার নেই, কিন্তু আমি জানি যদি 10 জন লাইভ দেখে 2 জন 3 জন জানতে চাই যে হ্যাঁ কি হয়। তো সেখানে তোমাদের একটা কথা বলি, আমার যে 1850-এর বড় বড় টোট ব্যাগ গুলো রয়েছে, সেই ব্যাগের কাপড়গুলোতে কাজ করতে আর এই যে ছোট, মানে এইটা সেই হিসেবে ছোট, ঠিক আছে, এর কাপড়ে কাজ করতে অনেকটা খাটনি হয়, অনেকখানি খাটনি হয়।
ঠিক আছে? তো এক একটা কাপড় সেই অ্যাকর্ডিং এক এক জনের জন্য তৈরি হচ্ছে, মানে এরকম হচ্ছে না যে এটা একটা বড় থান কাটা সেখান থেকে কেটে 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 ব্যাগ বানানো হচ্ছে। এই টুকরো কাপড়টা একজনের জন্য তৈরি হচ্ছে, আবার একটা টুকরো কাপড় দিয়ে আরেকজনের তৈরি হচ্ছে, প্রত্যেকটা কাপড় সেপারেট পেন্টিং হচ্ছে, সেপারেট তার প্রসেস হচ্ছে, যে অ্যাসিডে চোবানো বা যে যে যা যা জিনিসপত্র থাকে, বাটিকের যা প্রসেস থাকে, সেপারেট 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 হচ্ছে। এটা হচ্ছে বুটিক কনসেপ্ট, যে আমার জন্য যেটা তৈরি হবে সেটা আমার জন্যই তৈরি হবে, সেটা ডাবল পিস তৈরি হবে না। সেটা হচ্ছে এই ব্যাগগুলো, বা বাটিকের আরো যে ব্যাগগুলো দেখাই, বা এমব্রয়ডারির যে ব্যাগগুলো, তো সেগুলো অবভিয়াসলি প্রাইসই হবে, ঠিক আছে? কারণ সেগুলোর এফর্ট, সেগুলোর টাইমিং, সেগুলোর পিছনে খাটনি অনেক বেশি হয়। আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে একটা, তো যে সেই রুচিটাতে রিচ করতে পারবে তাদের জন্যই কিন্তু এগুলো একদম, মানে কি বলবো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো সেই রুচির জায়গাটাতে আর কি, মানে সেই রুচির জায়গাটা বুঝতে হবে, না হলে মনে হবে ব্যাগের দাম বেশি, আর কিছুই মনে হবে না। তো যখন মনে করবে যে কেন বেশি বা কেন এটা চেঞ্জ হচ্ছে, কম্পিটিটিভ মার্কেট, আমি সবসময় বলি প্রত্যেকটা ফ্যামিলিতে হয়তো কেউ না কেউ অনলাইন বিজনেস করছেন, বা কেউ না কেউ বিজনেস করছেন, মিডিয়া যাই হোক, অনলাইন হোক বা অফলাইন হোক। তো এই কম্পিটিটিভ মার্কেটে আমাদের খুব ঠান্ডা মাথায় প্রাইসিং করতে হয়, কারণ প্রাইসিং এদিক থেকে ওদিক হয়ে গেলেই বিজনেসের তরি পুরো ডুবে যাবে, ঠিক আছে? তো সেই জন্য সেই জায়গাতে দাঁড়িয়ে আমরাও পারি না যা ইচ্ছে তাই একটা প্রাইস বসিয়ে দিলাম আর সেটা মার্কেটে চলে আসলো। জিএসটি থেকে শুরু করে মানে সমস্ত কিছু সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল থাকে, তো সবকিছু চেকিং হয়, এটা করা যায় না ওরকম ভাবে। তো যাই হোক, আচ্ছা, এই হচ্ছে ভেতরে একটা জলের বোতল, 1 লিটারের জলের বোতল নেওয়া আছে। আবারও তাই, এরকম একটা ডায়েরি বা বুক কাউকে ক্যারি করতে, নোটবুক হয়তো কিছুটা ক্যারি করতে হলো, যেভাবে লম্বা ভাবেও ক্যারি করতে পারো আর আড়ি ভাবেও ক্যারি করতে পারো, ঠিক আছে? যেভাবে খুশি ক্যারি করতে পারলে। একটা ছাতা ক্যারি করতে পারছো, দাঁড়াও, ছাতাটা আমি এখানে ক্যারি করলাম, সেকেন্ড কম্পার্টমেন্টে আমি একটা ছাতা ক্যারি করলাম। আচ্ছা, এখানে আমি এরকম একটা পাউচ টাইপের কিছু আমি এখানে একটা ক্যারি করলাম, সারাদিন হয়তো আমাকে কোথাও থাকতে হচ্ছে, আর একটা পাউচ দরকার, তো এখানে আমি একটা পাউচ ক্যারি করছি। এরকম একটা পার্স ক্যারি করছি, ঠিক আছে? এবং এর বাইরেও টুকটাক টুকটাক আরো কিছু জিনিস, টুকটাক ছোটখাটো আরো কিছু জিনিস যে যেরকম করে নিতে পারছো, এই যে জিনিসপত্র ধরে যাবে। আমি যা যা দেখাচ্ছি তোমরা তো তাই নেবে না, জলের বোতল, ছাতা, বই, খাতা সব তো একসঙ্গে নিশ্চয়ই নেবে না। আমার হাতের কাছে যেটুকু দেখানো পসিবল আমি সেটুকু নিয়ে জাস্ট দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার এটার জিপ লাগিয়ে দাও। ঠিক আছে, ব্যাকে রয়েছে আরো একটা জিপ, ইনারে রয়েছে আরো একটা জিপ। এবার মোবাইলটা হয়তো সামনে নেওয়ার জায়গা নেই, মোবাইলটা তোমরা ব্যাকে নিয়ে নিলে, এবং ব্যাকে মোবাইলটা নেওয়ার পরেও জায়গাটা দেখো। একটা চাবি মোবাইলের সঙ্গে নিতে সাজেস্ট করবো না, একটা রুমাল নিয়ে নিলে বা কিছু, ঠিক আছে? সো এই হচ্ছে জিনিসটা। তো এটা একদম ওয়ার্ক প্লেস পারফেক্ট। যারা ওয়ার্ক প্লেসে যাচ্ছ, একটু অন্যরকম কিছু ক্যারি করতে পছন্দ করছো বা ভালোবাসো, একটু অ্যাস্থেটিক্যালি নিজেদেরকে সাজাতে গোছাতে ভালোবাসো, তাদের জন্য এগুলো একদম হাটকে পিস। ওই যে বললাম, 1000 মিন্ত্রা, অ্যামাজন খুঁজলেও এগুলো পাওয়া যাবে না, বা কোনো দোকান ঘুরলেও এগুলো পাওয়া যাবে না। এগুলো এতটাই সুন্দর আর এতটাই এক্সক্লুসিভ। এই ডিজাইনটাও আমার নিজস্ব, এই ডিজাইনটাও আজ থেকে 3 বছর কি 4 বছর আগের ডিজাইন। এটা না, এটা বোধহয় 2023-এর ডিজাইন, 23 সালে এই ডিজাইনটা করা হয়েছিল, তো তখনকার ডিজাইন। তারপর ডিজাইনটা একটু স্টপ করে বাটিকে ডিজাইনটা নিয়ে এসেছিলাম। এটা এক্সিবিশনে বাটিকটা দিয়ে আমি ফার্স্ট কাজ করি, এই নভেম্বরে যে এক্সিবিশনটা গেছে সেখানে আমি বাটিকটা দিয়ে ফার্স্ট কাজ করেছিলাম। তারপরে এই আবার এতদিন পরে ফেব্রুয়ারিতে আবার নিয়ে আসলাম বাটিকটা। চলো এবার কালার অপশন গুলো দেখাতে থাকি, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে? এক এক জনের জন্য এক একটা। আমার কাছে আছে যা কাজের ব্যাগ, কি বলবো, খুব সুন্দর। হ্যাঁ, তোমাদের কাছে তোমাদের ফার্স্ট লটে তখন তোমরা নিয়েছিলে, একদম একদম ভীষণ কাজের। 1199 অলরেডি একটা রিভিউও পেয়ে গেছো, যারা একটু ভয় পাচ্ছ নিতে, তো তাদের জন্য জাস্ট দেখে নাও। 1199 ইজ দ্য প্রাইস, 1199 থাকছে ব্যাগটার প্রাইস, ঠিক আছে? আমার আগে একটা জিনিস তোমাদের বলি যে কিভাবে কাজের মডিফিকেশন হয়। আমার আগে না ম্যাগনেটটা ছিল এইটার মধ্যে, এই যে এইটার মধ্যে। তো ম্যাগনেটটা এটাতে হওয়ার কারণে এটা এই যে
এটা একটা ছোট্ট ইয়ে দিয়ে মানে কি বলবো, ছোট্ট মতন একটা দেখো ফোমের পোর্শন দিয়ে এটাকে স্টিচ করা। তো এটা হওয়ার কারণে ম্যাগনেটটা ছিঁড়ে যেত, আগে ছিঁড়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল, বাট এখন এই বড় পোর্শনটাতে ম্যাগনেটটা লাগিয়ে দেওয়া হয়েছে, তাই ম্যাগনেটটাও এখান থেকে ছিঁড়ে যাওয়া বাট খুলে যাওয়ার কোনো প্রবলেম হয় না। এটা ধরে টানবে না, তোমরা যারা খুলবে ওপেন করবে অলওয়েজ চেষ্টা করবে এই মোটা পোর্শনটা দিয়ে ওপেন করার, ঠিক আছে? ব্যাস তাহলেই হয়ে গেল, আর কোনো সমস্যা থাকবে না। ইজি টু ইউজ, ইজি টু ওয়াশ, একদম ওয়াশ করতে পারবে, ডেলি ইউজ করতে পারবে। চলো আমি কালার অপশনগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। 1199 থাকবে ব্যাগটার প্রাইস, শিপিং চার্জ কিন্তু এক্সট্রা। ফার্স্ট কালার অপশন, নেক্সট হচ্ছে সেকেন্ড কালার অপশন, প্রত্যেকটা আলাদা আলাদা। এটা কাজ করতে হবে, খুলিয়ে দিতে হবে, খুলিয়ে দিতে হবে। তুমি নাহলে ওই দিকটা নিয়ে নাও, আমাকে এখান থেকে দাও, তুমি সবটা উপরে নিয়ে নাও, নিয়ে আমাকে এখান থেকে দিয়ে দাও, জাস্ট হাত দিয়ে একটুখানি চেপে দিলেই হবে। রাবারের কোয়ালিটি কতটা ভালো যে আমি জাস্ট হাত দিয়ে একটুখানি প্রেস করে দিলাম, জিনিসগুলো ফুলে গেল। দেখো লোটাস করা রয়েছে, ফিশ টাইপের একটা ডিজাইন করা রয়েছে, নট ফিশ বাট ফিশের মতন দেখতে। এই হচ্ছে জিনিসটা, হাফ, এটার কনসেপ্টটাই এরকম করা আছে, হাফ থাকবে ক্র্যাকে, বাকি হাফ থাকবে ডিজাইনে, আলপনা ডিজাইনে। যারা নিজেরা বাটিকের কাজ করো তারা আশা করি বুঝতে পারবে যে কতটা নিখুঁত কাজ কিন্তু এর মধ্যে করা রয়েছে, এবং প্রত্যেকটা আলাদা। এটা যে বুক করবে সে ছাড়া সেকেন্ড কেউ পাবে না, এক একজন এক একটা পাবে। দিস দ্য ব্যাক পোর্শনটা দেখালাম, দীপালি ঘোষ ম্যাম জাস্ট ভেতরটা দেখালাম, আপনি কাইন্ডলি একটু রেকর্ডটা দেখে নেবেন ম্যাম সময় করে। আমি ভেতরটা খুব ভালো করে জিনিসপত্র ভরে দেখিয়ে দিয়েছি। বা স্ক্রিনে ট্যাপ করুন ম্যাম, স্ক্রিনে ট্যাপ করলে দেখুন যে রিওয়াইন্ড অপশন আছে, ব্যাকে এরকম করে রিওয়াইন্ড করে গেলে আপনি দেখে নিতে পারবেন। কেমন, জাস্ট আমি ভেতরটা দেখিয়ে শেষ করলাম, প্রায় 10-15 মিনিট ধরে আমি ভেতরটা দেখালাম। ভেতরটা না দেখানোর জন্যই তো লাইভ, ঠিক আছে? 1199, 1199 ইজ দ্য প্রাইস, 1199 ইজ দ্য প্রাইস। ওয়াও, এটা দেখো জাস্ট কি সুন্দর দেখতে, 1199, 1199, অসাধারণ দেখতে। চাইলে যারা বিয়ে বাড়ি রয়েছে না সামনে, বিয়ে বাড়িতেও এগুলো গিফট করতে পারো, ভীষণ সুন্দর গিফট হবে। মানে যারা পার্সেল আনপ্যাক করবে, আনর্যাপ করবে যারা, ভীষণ ভালো লাগবে। লুক, 1199 প্রাইস থাকছে, 1199, 1199। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, ফ্লাওয়ারে রয়েছে এরকম, কি দারুণ সুন্দর ফ্লাওয়ার রয়েছে। দেখো ওই ঘন্টা জবা টাইপের যে ডিজাইনটা থাকে, অনেকটা ওরকম ঘন্টা টাইপের ফুলের ডিজাইন, ঠিক আছে? এই হচ্ছে পুরো ডিজাইনটা। প্রাইস থাকবে 1199, 1199, 1199, ঠিক আছে? চুটিয়ে এগুলো 3 বছর 4 বছর 5 বছর চুটিয়ে ব্যবহার করতে পারবে। ফ্যাব্রিক ব্যাগে এতদিনের গ্যারেন্টি ওয়ারেন্টি কারোর থাকে বলে আমার মনে হয় না, একদম চুটিয়ে ব্যবহার করতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে, এগুলো দেখাইনি তো? আচ্ছা, নেক্সট হচ্ছে এটা 1199, 1199, পিঙ্কের মধ্যে রয়েছে। পিঙ্ক ব্যাগ আমাকে কি যেন একটা বলছিল বারবার, একদম মনে থাকে না যখন আমার কাজ থাকে না হোয়াটসঅ্যাপে। পিঙ্ক ব্যাগ কি বলছিল আমাকে, অমৃতাদি কি লাইভে আছো? অমৃতাদি পিঙ্ক ব্যাগের জন্য বলেছিলে। এটা পিঙ্কে রয়েছে, 1199, 1199, হাফ পোর্শন, হাফ নয় অ্যাকচুয়ালি 1/3 পোর্শন রয়েছে আলপনাতে, বাকি 2/3 পোর্শন রয়েছে ক্র্যাকে, অ্যান্ড ব্যাক পোর্শন ইজ খাদি কটন, এরকম থাকবে ব্যাক পোর্শনটা, ঠিক আছে? দিস ইজ দ্য ফ্রন্ট। এগুলো সব স্লিং ব্যাগ, আমি পুরো স্পেস ভালো করে দেখিয়ে দিয়েছি। যারা মিস করে গেছো অবশ্যই রেকর্ডেড দেখে নিও, ঠান্ডা মাথায়, একদম মাথা ঠান্ডা রেখে রেকর্ডিং দেখে নিও। এন্ড দিস ইজ দ্য সেকেন্ড। কি দারুণ আলপনাটা দেখো, হ্যাঁ দেখালাম, জাস্ট দেখো কি দারুণ আলপনাটা। এটা কিন্তু মস গ্রিন কালার, হ্যাঁ মানে ওই শ্যাওলা শ্যাওলা যে কালারটা বলি, অনেকটা ওরকম টাইপের কালার। 1199, একটা কেন, এক্সক্লুসিভ কেন, একটা ব্যাগ নাও, 5 বছর আর কোন রকম ব্যাগ কিনতে হবে না, নিশ্চিন্তে থাকো। অবশ্যই ইউজের উপর ডিপেন্ড করবে, আমি এটাও বলছি। 20,000 টাকার বেনারসি শাড়ি কারোর দুদিনেও ছিঁড়ে যেতে পারে, কারোর 3 প্রজন্মও ব্যবহার করতে পারে। সবটাই কিন্তু ইউজের উপর ডিপেন্ড করে যে কে কতটা যত্ন করে ব্যবহার করতে পারছো। নেক্সট হচ্ছে এটা, এই হচ্ছে নেক্সট, হোয়াইটের উপরে রয়েছে, এরকম ভাবে যাচ্ছে। 1199, 1199 ইজ দ্য প্রাইস, 1199, 1199 ইজ দ্য প্রাইস। আচ্ছা, নেক্সট একটা ইয়েলোর মধ্যে থাকছে, ওয়াও দেখতে পিসটা, লুক। নেক্সট একটা ইয়েলোর মধ্যে থাকছে, 1199, 1199,
1199, 1199, 1199, শিপিং এক্সট্রা, শিপিং চার্জ এক্সট্রা, ঠিক আছে, শিপিং চার্জ এক্সট্রা। ভীষণ 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 সুন্দর এই কালেকশনটা, ভীষণ সুন্দর। আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত ঝপাং করে কপি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্লিজ এটা দেখে নাও। টোট বা স্যাচেল টাইপ কিছু আছে, আছে তো ডেফিনেটলি, আজকের লাইভে দেখানো নেই। আপনি যদি একটু হোয়াটসঅ্যাপ করেন আমাদের টোটের যা কালেকশন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, দেখিয়ে দেবো, মানে শর্ট ভিডিও করা রয়েছে পেজে, আমি শর্ট ভিডিও আপনাকে ইয়ে করে দেবো, পোস্ট মানে শর্ট ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবো। টোটের কালেকশন আমাদের রয়েছে কিছু, তো আমি শর্ট ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবো। আচ্ছা, দিস ইজ দ্য পিস, এই হচ্ছে পিসটা। স্যাচেল টাইপের ব্যাগ আমার কাছে এই মুহূর্তে কিছু অ্যাভেলেবেল নেই। স্যাচেলের ব্যাগ আমার কাছে স্লিং রয়েছে, টোট রয়েছে, এটাই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে নেক্সট, এটা একটু অরেঞ্জ টাইপস, অরেঞ্জ অরেঞ্জ টাইপের। দিস ইজ দ্য বাটিক আলপনাটা। প্রত্যেকটা আলপনা ডিজাইন প্রচন্ড ইউনিক, ভীষণ সুন্দর দেখতে। আর যতটা ব্রাইট দেখা যাচ্ছে ততটাই কিন্তু ব্রাইট, ঠিক আছে, যতটা এখনো কিছু কিছু ফ্যাব্রিকে মোম ওঠেনি, এই যে এখনো মোমের দাগ রয়েছে, এটা মোমের দাগ রয়েছে, একটুখানি ওয়াশ করলেই এটা ঠিক হয়ে যাবে। এই যে রেড, এটা থাকছে রেড, ওকে, এই থাকছে রেড। আমি প্রত্যেকটা ব্যাগের সেপারেট পিকচার কালকের মধ্যে আমার পেজে পোস্ট করে দেব। এখানে আমি ডিটেল দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম লাইভে পুরো ডিটেলটা। প্রত্যেকটা ব্যাগের সেপারেট পিকচার আমি আগামীকাল পেজে পোস্ট করে দেবো। ব্যাক পোর্শন এটা পেজে ছবি থেকেও নিতে পারো, লাইভ থেকেও নিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি দেখাবো ডাফেলগুলো, বাটিকের ডাফেলগুলো। অলরেডি ভিডিও পোস্ট করা আছে, আমি এবার 1 ঘন্টা হয়ে গেছে, এবার মাথা যন্ত্রণা করছে, আর বেশিক্ষণ বকা যাবে না। আমি জাস্ট একটু কালার অপশনের যে অ্যাভেলেবিলিটি রয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আলপনা বাটিকের ডাফেল, এগুলোর প্রাইস 1250, 1250, ঠিক আছে। আমাদের ডাফেল স্টার্ট হয়ে যাচ্ছে 899 থেকে, ঠিক আছে, 899 থেকে আমাদের ডাফেল ব্যাগ স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে এই ডাফেলগুলোর প্রাইস 1250, 1250। আলপনা ডাফেল রয়েছে, প্রচুর স্পেস, প্রচুর প্রচুর স্পেস। 2 নাইট 3 ডেজ সোলো ট্রাভেল যদি কেউ করো, সোলো একজনের জামা কাপড়, কসমেটিক্স, টয়লেট্রিজ, জল, একটু টিফিন টাইপস কিছু সব এর মধ্যে ক্যারি করা যাবে। চওড়ায় রয়েছে 14 ইঞ্চি, লম্বায় রয়েছে 10 ইঞ্চি, 14x10। ব্যাক পোর্শন, এটা হচ্ছে ব্যাক পোর্শন, কি অসাধারণ কাজটা দেখো। ফ্রন্ট পোর্শন আলপনা বাটিকে, একদম শান্তিনিকেতনী ঘরানার যে আলপনাটা হয় বাটিকের, সেইটার উপরে কাজটা রয়েছে। আলপনা বাটিক 1250। আলপনা বাটিকে আমার কাছে আর 3টে অপশন পড়ে রয়েছে, বাকি সব সোল্ড আউট, কারণ এগুলো অলরেডি শর্ট ভিডিও আমার পোস্ট করে দেওয়া ছিল। নেক্সট হচ্ছে এটা একটা আলপনা বাটিক, কালারটা হচ্ছে মেরুনে থাকছে, ঠিক আছে, কালারটা হচ্ছে মেরুনে থাকছে। আমরা কিন্তু বাটিকে যে কাজ করি অরিজিনাল বাটিক কালার দিয়ে কাজ করি, ঠিক আছে, এর চেয়ে বেশি সিক্রেট আমি বলবো না। বাকি দায়িত্ব হলো যারা পারচেজ করবে তারা একটু গুগল করবে যে বাটিক কালার কি, কারণ বাটিকের কিছু নিজস্ব কালার রয়েছে, ঠিক আছে, সেগুলোই বাটিক কালার হয়। তারপরে যে কালার কম্বিনেশন সবুজ, তারপরে আরো আরো যে অদ্ভুত অদ্ভুত যে কালারগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত অরিজিনাল বাটিক কালার নয়, ঠিক আছে। সবুজ, বেগুনি এইসব কালারগুলো কিন্তু কখনো অরিজিনাল বাটিক কালার নয়। শান্তিনিকেতন ভাবধারায় যে বাটিক তৈরি হয়েছে সেই বাটিকে কিন্তু পার্টিকুলার কিছু বাটিক কালার ইউজ করা হয়, ওকে। তো এই হচ্ছে জিনিসটা, ন্যাপথাল কালার বলে যেগুলোকে, তো বাটিক কালার সেগুলো এরকম ডিপ ডিপ কালারগুলোর উপরেই হয়, এরকম হলুদ রং, তারপরে এইরকম এই যেটা মেরুন মেরুন কালার হয় এরকম কালার, এইগুলোর উপরে হয়। তো অরিজিনাল বাটিক কালারই কিন্তু আমাদের ইউজ হয়, ঠিক আছে। কালকে বাটিকের ড্রেস দেখাবো। নেক্সট হচ্ছে এটা, এই যে এই 3টে মাত্র আমার কাছে অ্যাভেলেবেল, এগুলো কিন্তু আপাতত কোনো রিস্টক নেই। এই 3টে পিস সোল্ড হয়ে গেল মানে সোল্ড। মে জুন মাসের আগে বা পুজোর আগে আপাতত এইগুলোর কোনো রিস্টক নেই। বাটিকই তাই, মানে বাটিক এখন আপাতত রিস্টক নেই, কারণ এবার আবার বাটিক বানানো হবে, বাটিকের কাজ হবে। যে বাটিক তৈরি হবে গিয়ে মে মাস নাগাদ তৈরি হবে, যেগুলো দুর্গাপুজো স্টক। এখনকার বাটিক হচ্ছে আপ টু এপ্রিল, যা এখন দেখাচ্ছি, মানে এই 3টে যদি সোল্ড আউট তো সোল্ড আউট। আগামী 1-2 মাস 3 মাসে কোনো রিস্টক নেই। মে জুন মাস করে আবার বাটিক রিস্টক হবে, ঠিক আছে। এই যে
ব্যাস, এটা হচ্ছে আলপনা ডাফল। এবার নেক্সট হচ্ছে ফিগার দেখাবো। ফিগারে কয়েকটাই রয়েছে, 1250, হ্যাঁ, প্রাইস থাকবে 1250। এগুলো স্লিং, হ্যান্ড কাম স্লিং, এগুলো কিন্তু ভিডিওতে দেখানো আছে বলে আমি আর দেখাচ্ছি না ভালো করে। এই যে হ্যান্ড কাম স্লিং, এখানে স্লিংটা দেওয়া হবে। এই স্লিং ডিটাচেবল, চাইলে লাগানো যেতে পারে, না চাইলে খুলে ফেলা যেতে পারে। হাতে এগুলো অপূর্ব লাগে দেখতে। এটা দেখো কি সুন্দর হয়েছে ডিজাইনটা, হাতিতে থাকছে। এটাতে দুটো ফিগার আছে, একটা হাতি আর একটা যামিনী রায় পেন্টিং এর উপরে রয়েছে। এই হচ্ছে ভেতরের স্পেস। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট। 1250 থাকছে প্রাইস। প্রচুর জায়গা, আর মানে এটা ফিনিশিং খুব সুন্দর, খুব 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 সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। ব্যাকটা রয়েছে ক্র্যাকে, ফ্রন্ট রয়েছে এই যে হাতিতে। 1150, সরি 1250, 1250, 1250। নেক্সট হচ্ছে দেখো যামিনী রায় পেন্টিং। ঠিক আছে, সবটা বাটিকে করা আছে, 1250। জাস্ট এগুলো কোনো মানে একটু ভালো পপুলার কোনো ডিজাইনারের হাত থেকে বেরোক, বা পপুলার কোনো ডিজাইনার বুটিক থেকে বেরোক, এগুলো 2000-2500-এর নিচে তোমরা পাবেই না। কাজটা হিসেবে এই দামটা হয়ে যাবে। কারণ এগুলো এরকম না যে র্যান্ডম অ্যাভেলেবেল আমার কাছে দেখছো, আবার কালকে স্ক্রল করতে করতে আরেকজন সেল করছে তার কাছে দেখছো, তো এরকম টাইপের জিনিসই নয় এগুলো, সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাওয়ার মতন। এই হচ্ছে জিনিসটা। আমি জানি না এখনো এগুলোর রেপ্লিকা হিসেবে মার্কেটে কিছু বেরিয়ে গেছে কিনা, আমার ধারণা নেই, কারণ আমি নিজের কাজে অত্যন্ত মনোযোগী। আশা করছি এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, বাট যাই হোক, কতদিন হবে না সেটা আমার জানা নেই। সো দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে 1250, 1250, হ্যাঁ, প্রাইস থাকছে 1250, 1250। কি দুর্দান্ত ভাবো, এটা যার হাতে থাকবে তার হাতেই থাকবে, এটা কোনো সেকেন্ড কেউ এটা ইউজ করবে না। এটা দেখো 1250। আমার মনে হয় এরকম পিস কালেকশনে, এগুলো কালেকশনের মানে কালেকশন বাড়াবে জাস্ট। এগুলো একটা থাকলেও আরো একটা করে নেওয়া যেতে পারে এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, এগুলো তাই অফিস ইউজ, ট্রাভেল ইউজ, বিয়ে বাড়ি ইউজ, সব জায়গায় করা যেতে পারে। এগুলো যার হাতে থাকবে দূর থেকে দেখেও মানুষ এটা নোটিস করবে যে আচ্ছা এরকম সুন্দর কালেকশন। ব্যাকটা রয়েছে এরকম অরেঞ্জে, ফ্রন্টে রয়েছে এরকম হোয়াইটে। মাস্টার্ড ইয়েলো সানগ্লাস পাউচ 5 পিস দিতে পারবে? লাইভটা করে নিয়ে আমি কথা বলি, একবার স্টকটা চেক করে নিই। একটা কালারেই এক লাগবে, দেখে নিচ্ছি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি একবার স্টক চেক করে তোমাকে বলে দেবো। ঠিক আছে, এখন লাইভ করতে করতে আমি নেই, আমি কোথায় আছি আমি জানি না। আবার লাইভের শেষে আমি আবার বাস্তবের মাটিতে চলে আসব। এখন আমার মাথায় যা আসে আমি তাই বলি, আমার মুখে যা আসে আমি তাই বলি। মানে এখানে তো কোনো কিছু স্ক্রিপ্টেড থাকে না। ভয়েস ওভার দিতে গিয়েও 10 বার কাটি, তারপরে আবার একবার ভয়েস ওভার দিই, কিন্তু লাইভে হচ্ছে কিছু থাকে না। আমি লাইভটা হয়ে গেলে আমি বলে দেবো। শুধু লাইভ হয়ে গেলে আমি একটু চা খাবো, তার একটু সময় নেব। অনেকদিন পরে লাইভ করছি, হেভি মাথা ব্যথা করছে, তো আমি লাইভটা হয়ে যাক, হয়ে গেলে বুকিং গুলো কনফার্ম করব। লাইভ হয়ে গেলেই আগে বুকিং গুলো কনফার্ম করব। বুকিং গুলো কনফার্ম করে নিয়ে তারপরে আমি বলে দেবো। আশা করছি হয়ে যাবে, জানো তো সুমিতা দি, আশা করছি হয়ে যাবে। সবগুলোই খুব সুন্দর। আন্টি কেমন আছো? তুমি কেমন আছো বলো? আমি তোমাকে দেখেছি যদিও জয়েন হতে, কিন্তু আর নক করতে পারিনি। আচ্ছা লুক, ঠিক আছে, এই হচ্ছে পিসটা। দেখো কি দুর্দান্ত যামিনী রায় পেন্টিং এর উপরে কাজটা করা রয়েছে। ঠিক আছে, 1250 ইজ দ্য প্রাইস, 1250 শিপিং চার্জ এক্সট্রা। হাতে পেলে তোমরাই বলবে যে এই ব্যাগটা 1250-এ কি করে দিচ্ছ। যাদের একটু এই ধরনের কালেকশনের মানে এই ধরনের জিনিস কালেক্ট করার যাদের একটু নেশা রয়েছে, যারা একটু ভালোবাসো এক্সক্লুসিভ শাড়ি, এক্সক্লুসিভ ড্রেস, এক্সক্লুসিভ ব্যাগস, এক্সক্লুসিভ জুয়েলারি, এগুলো যারা একটু ভালোবাসো তারা বুঝতে পারবে। কারণ আমার থেকে মার্কেটে অনেক মানুষের সাথে অনেক বেশি ইন্টারাক্ট তোমরা করো। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এই থাকছে হাতিতে, কিউট একটা হাতি অরেঞ্জের উপরে। কি অসাধারণ কাজটা, অসাধারণ। আর যতটা ব্রাইট যা দেখা যাচ্ছে এখানে, তাই সেম জিনিস হাতে পাবে, কোনো কিচ্ছু আলাদা হবে না। 1250 is the price. Okay, 1250, 1250 is the price. This is the piece. Price is 1250. Okay.
সো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। এই তো মিঠু দিয়ে এতক্ষণে গুড ইভিনিং, লাইভ শেষ হতে চললো। আজকের মতো লাইভ শেষ করছি। এবার একটুখানি আমি জাস্ট দাঁড়িয়ে যাই। এই যে এই হচ্ছে আমার বাটিকের কাফতানটা, যেটা আমি এটা অ্যাজ ড্রেসও পরা যাবে, অ্যাজ কুর্তি পরা যাবে। তো আমি এটা এগুলোর লাইভ আগামীকাল হবে। ড্রেস সেম পিস রিস্টক নয়, এটা আমি পরে আছি, এটাই চাই আমার, হবে না, ঠিক আছে, আগেই বলে দিলাম হবে না। এরকম প্রচুর হবে, প্রচুর বাটিকের কাজ হয়েছে আমাদের। এটা তো আমার ফার্স্ট যখন বাটিকের কাজ করেছিলাম তখনকার, এবারকার আমার বাটিকের ফেব্রিক গুলোও চেঞ্জ হয়ে গেছে। যত ওয়াশ করবে তত গ্লো বাড়বে ফেব্রিকের। এটা তো প্লেন খাদি কটনের উপরে করা হয়েছে। আর এবারকার যে বাটিকের ফেব্রিক গুলো, সেগুলোর পুরো কটনের কোয়ালিটি আলাদা, পুরো অর্গানিক কটনের উপরে করা হয়েছে। তো আরো বেশি প্রিমিয়াম ফেব্রিক, আরো বেশি লাক্সারাস ফেব্রিক, আরো বেশি ব্রাইট ফেব্রিক, যার লাইভ আগামীকাল হবে। আমি রিকোয়েস্ট করব, নাও না নাও তোমাদের ব্যাপার, বাট একটু থেকো সাথে, কারণ আমাদের কাজ খুব লিমিটেড, খুব খুব হাই এন্ড প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। সো প্লিজ কালকে লাইভটায় থাকার জন্য রিকোয়েস্ট করছি। কালকে ড্রেস থাকবে, কাফতান থাকবে, কুর্তি থাকবে, এক্সক্লুসিভ থাকবে, যা থাকবে, কারণ আমার ক্লোজ প্রচুর বন্ধু বান্ধব বাটিক নিয়ে কাজ করে, আমি জানি। তো সেই জায়গা থেকে, সেটার থেকে বেরিয়ে আমাদের কাজটা দেখার জন্য প্লিজ কালকে লাইভটায় থাকতে হবে। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। সত্যি বলছো, এই বাটিক ডাফেল গুলো তোমার পেজে দেখে আমি ভেবেছিলাম 2.5K মিনিমাম, আমি বললাম তো ওরকমই হবে সব, ওটা ওরকমই, যেটা যেরকম প্রাইস হবে সেটা সেরকম প্রাইসই থাকবে, 1250। তো আছি গো ঠিকঠাক, তোমার ভিডিও ফলো করি, কিন্তু লাইভে তোমার কথা শুনতে খুব ভালো লাগে। আমার নিজেরও লাইভ করতে খুব ভালো লাগে, কিন্তু আমি একদম সময় পাচ্ছি না। আসলে অনেকগুলো দিন কাজটা বন্ধ করে দিয়েছিলাম। তো ধরো ওই 6 তারিখে, আমার 6 তারিখ থেকে বিয়ে বাড়ি ছিল, প্রায় 3-4 তারিখ থেকে কাজ পুরো বন্ধ, একদম 11-12 তারিখ অব্দি অতগুলো দিন কাজ করিনি। একসাথে প্রোডাকশনে তো কাজ চলেছে, আমি প্রেজেন্ট থাকতে পারিনি। এবার এখানে থাকবো, ওখানে থাকবো, কি কাজ করবো, এই করে ঘেটে ঘেটে শুধু ওই জন্য ভিডিও পোস্ট করতাম। আর হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রোডাক্টের প্রাইস মেনশন করা থাকে, সো ডোন্ট ওয়ারি। ভিডিওগুলো যারা লাইভ, যারা বেশিক্ষণ থাকতে পারবে না, ভিডিওগুলো দেখে নিও, ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস মেনশন করা থাকে। টাটা, গুড নাইট, ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা।